ओके, सो फर्स्ट थिंग जो होने वाला है, आज फिर से हम वही दिन जो इंट्राडे का सेटअप हम सीख रहे थे उसको फिर से हम रिपीट करने वाले हैं, ठीक है। तो किस तरीके से होगा चीजों को इंट्राडे करने के लिए हमें फर्स्ट थिंग क्या देखना जरूरी है, हमारा आवरली जोन्स कहां पर प्रेजेंट है, राइट। तो अगर मैं ढूंढूं, अगर आज का दिन का भी सेटअप अगर ढूंढा जाए तो कहां पर है, अगर आवरली जोन ढूंढा जाए तो आज नहीं, एक करीबन कौन सा डेट से आप देखो, ये जो कौन सा डेट से, ये अक्टूबर का 4 तारीख, अक्टूबर का 3 तारीख से ये जो जून के अंदर घुसा है ना, ये पूरा महीना नहीं सर, ये वाला ओके ओके सॉरी, ये वाला बैच बंगाली का बैच है ना, राइट ओके। अच्छा अच्छा, सॉरी सॉरी सॉरी, ये वाला बैच बंगाली का बैच है। ओके सर, आपके साथ तो फिर आपका जो न्यू बैच चल रहा है ना, यहाँ पर गालिब सर है ना आप, यहाँ पर जो न्यू बैच चल रहा है उसका डेट है मंडे और थर्सडे, राइट। तो आप मंडे और थर्सडे आप ज्वाइन हो जाएंगे तो उसमें हिंदी में बात होगा, राइट। लेकिन इस सेशन में आपका बंगाली में ही होगा, तो आपको समझने में थोड़ा सा दिक्कत हो सकता है, ओके। সো আজ যে সেটআপ আমাদের দেখতে হবে সেটা হচ্ছে মেইনলি আওয়ারলি জোনে আমাদেরকে দেখতে হবে, রাইট। যে মেইনলি আওয়ারলি জোনে সেটা ঘটবে কি, যে আমরা মেইনলি বুঝবো কি ইন্ট্রাডে করার জন্য ভাই আমাদের কোথায় আওয়ারলি জোনস গুলো প্রেজেন্ট রয়েছে। তো যদি নরমালি আমি ব্যাংক নিফটির কথা বলি তাহলে দেখতে পাবে যে এখানে আওয়ারলি জোনটা কোথায় প্রেজেন্ট রয়েছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট রয়েছে, দেখতে পাচ্ছি আওয়ারলি জোন, যেটা এই উপরে একটা লেভেল দেখতে পাচ্ছি আর নিচে একটা লেভেল দেখতে পাচ্ছি, রাইট। তো এবার কি করতে হবে, আওয়ারলি জোনের পরে যখন আমরা পেয়ে গেছি তখন আমরা কি করব, 15 মিনিটে যাব। 15 মিনিটে গিয়ে আমরা দেখবো যে কমসে কম প্রিভিয়াস ডে অফ দি মার্কেট তার কি ট্রেন্ড ফলো করছে, রাইট। সে ট্রেন্ডটা কি দেখতে পাচ্ছি যে দেখুন এইখান থেকে গিয়ে মার্কেট সে একেবারে হাই অবধি পৌঁছে এখান থেকে কি করেছে, সে তার স্ট্রাকচার ব্রেক করেছে, রাইট। এমনকি সেই স্ট্রাকচার ব্রেক করে সে এখান থেকে কি করছে, সে তার ডাউন ট্রেন্ড কন্ডিশনের মধ্যে ছিল, রাইট। তো এবার সেই ডাউন ট্রেন্ড কন্ডিশনটাকে সে কিন্তু এই জায়গায় একবার ব্রেক করতে গিয়ে ফেলিওর হয়েছে, ঠিক আছে। যেটা কালকের দিনে ঘটেছে, যেটা কালকের দিনে ঘটার পরে মার্কেট কিন্তু তারপরে কোনো আর স্ট্রাকচার ব্রেক করেনি, রাইট। তো আজকের দিনে কোন একটা স্টুডেন্ট ট্রেড করেছিল 500-600 টাকা মতন প্রফিট, ও যে ট্রেডটা নিয়েছিল ও একবারে রাইট জায়গায় ট্রেডটা নিয়েছিল। কারণ কি, কারণ এইখান থেকে মার্কেট তার প্রথম স্ট্রাকচারটাকে ব্রেক করে, আর তারপরে তার কাছে পুরো ওপেন স্পেস ছিল নিচ অব্দি 551,500 অব্দি পড়া অব্দি। তাহলে স্পেস কনসেপ্টটা ক্লিয়ার হলো এখান থেকে পুরো, যে আমার কোথায় জায়গা খালি আছে, কোন জায়গায় আমাকে ট্রেড নিতে হবে, আন্ডারস্টুড, কোন জায়গায় ট্রেড নিলে আমার সেখান থেকে ট্রেডটা চলবে। তো যখনই এখানে 5 মিনিটের ডব্লিউআরসি ব্রেকডাউন দেয়, একটু লম্বা ক্যান্ডেল ছিল, একটু রিটেস্ট করেছে, তারপরে সোজা ফেলিওর হয় একেবারে এখান অব্দি। তারপরে যদি আপনারা চাইতেন পিডিএল ব্রেকেও ট্রেড করবেন তো পিডিএল থেকেও নানা করে হলো 200 পয়েন্টের কাছাকাছি নিচ অব্দি ফেলে দিয়েছে মার্কেটকে, কারেক্ট। তো চারটে যে সেটআপ রুল, কি সেটআপ রুল, যে প্রিভিয়াস ডে ডব্লিউআরসি বিলো প্রিভিয়াস ডে হাই, ডব্লিউআরসি বিলো প্রিভিয়াস ডে লো, ট্র্যাপ ফ্রম প্রিভিয়াস ডে হাই, ট্র্যাপ ফ্রম প্রিভিয়াস ডে লো, এই চারটে লজিকের মধ্যে ডে এন্ডের দিকে ডব্লিউআরসি বিলো পিডিএল চলে এসেছে। হ্যাঁ, এবার আপনার মধ্যে যদি ঠিক আছে ক্যাপিটাল ভালো বিল্ড আপ হয়ে গেছে, পিডিএইচ পিডিএল এর মধ্যেকার ট্রেড গুলোকে আমি আইডেন্টিফাই করতে পারছি, দেন গো ফর দ্যাট, নো প্রবলেম, দেন গো ফর দ্যাট, আপনি যান সেটার জন্য, কারেক্ট। তো এবার কেন আমি আজকে পিডিএইচ পিডিএল এর মধ্যে ট্রেড করব, বিকজ দেয়ার ইজ স্পেস না। যখন মার্কেট এই স্ট্রাকচারটা বানিয়েছিল তার মাঝখানে তলাতে স্পেস ছিল মার্কেটের পড়ার জন্য। দেখুন ইন্ট্রাডেতে যখন সে 5 মিনিটে এই স্ট্রাকচারটাকে ব্রেক করে, দেখুন তারপরে ওই লেভেলের উপরে সে আর যেতেই পারেনি, জাস্ট একটা রিটেস্ট করেছে, জাস্ট একটা এরকম করেছে, ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, আর তারপরে জাস্ট ফল পুরো। আরেকটা জিনিস কি ঘটিয়েছিল এখানে, দেখুন আরেকটা জিনিস কি ঘটিয়েছিল, এ ডে হাইকে 5 মিনিটের ক্যান্ডেল ব্রেকআউট করে, কারেক্ট, ইয়েস অর নো। আজকের দিনে ডে হাইকে 5 মিনিটের একটা গুড ক্যান্ডেল ব্রেকআউট করে, আর তারপরে মার্কেট সেখানে সবাইকে ফাঁসিয়ে, দেখুন যে 5 মিনিট সেই লোটাকে ব্রেক করেছিল তার মানে কি এরা সবাই ট্র্যাপ, যে ডে হাই ব্রেক করেছিল, রাইট। তো এখান থেকে আপনি একটা লজিক্যালি প্ল্যান করতে পারতেন বিন্দাস এখান থেকে অব্দি ট্রেড পাওয়ার জন্য। তো অ্যাকচুয়াল কি, যে আমি এই কারণেই আপনাদের ইনফ্লুয়েন্স করি, ধীরে 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 এগুলোর মধ্যে ধীরে 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 শেখাবো, কারণ এর আগের দিনও বলিনি এই কারণে, কারণ ওয়ান বাই এখানে নানা করে হলো 5টা থেকে 6টা ক্লাস হবে ইন্ট্রাডের উপরে, ওয়ান বাই ওয়ান ইন্ট্রোডাকশন করাতে যাব আপনাদের, ওয়ান বাই ওয়ান ক্যারেক্টারের প্রতি আমি দেখাতে যাব আপনাদেরকে, যে কি টাইপের ক্যারেক্টার গুলো কিভাবে এগুলো জাস্ট সেম বাই সেম জাস্ট ঘটতে থাকে এভাবেই ঘটতে থাকে, জাস্ট ওয়ান বাই ওয়ান স্ট্রাকচার ব্রেক করে এভাবেই মার্কেট চলে, আন্ডারস্ট্যান্ড।
মাথায় ঢুকলো, ঠিক দেখুন এবার কি কোথায় কোথায় চলে এসছে মার্কেট, যে রেঞ্জ থেকে সে বারবার স্পাইক করেছিল সেই রেঞ্জের কাছে চলে এসছে। এবারে কি হতে পারে, এবারে দেখুন কালকের দিনেও যেরকম ট্র্যাপ ঘটেছিল, তাহলে কি ঘটেছিল কালকের দিনে যখন ট্র্যাপ ঘটে, আচ্ছা আজকের দিনেরটার কথা বলি, কালকের দিনেরটার কথা বলি, তো কালকের দিনেরটা যদি কথা বলি তাহলে দেখুন 5 মিনিটে প্রথম আন্ডারস্ট্যান্ড কি করতে হবে, এবার যদি আমি হচ্ছে আমার স্ট্রাকচারকে দেখি, রাইট, তো যদি আমি কালকের দিনের স্ট্রাকচারকে দেখি তাহলে ট্র্যাপ হয়েছিল কোথা থেকে, ঠিক এই জায়গার আশপাশ থেকে ট্র্যাপ হয়েছিল। তো এইখান থেকে যখন ট্র্যাপ হয়েছিল তখন আমি, তাই তো পিডিএল কোথায় গেল না, এখান থেকে, রাইট, হ্যাঁ এখান থেকে যদি ট্র্যাপ 15 মিনিটে আমি মার্কেটটাকে দেখবো, তো যদি আমি এইখান থেকে যে আমার ট্র্যাপটা হয়েছিল, রাইট, তো কালকের দিনের ক্ষেত্রে এটা তো কালকের দিন ছিল না, এটা আজকের দিনের হাইলো, আর কালকের দিনের যেটা ছিল, তো কালকের দিনের যে এই জায়গা থেকে যে ট্র্যাপটা ঘটেছিল, তো এখানে কি হয়েছিল, লজিক্যালি মার্কেটের কাছে কিন্তু স্পেস ছিল, রাইট, তো আমি যদি দেখি 15 মিনিটের স্ট্রাকচার যেটা বানাচ্ছে, মার্কেটের কাছে কিন্তু এখানে স্পেস ছিল, আন্ডারস্ট্যান্ড, তো মার্কেটের কাছে যখন স্পেস ছিল তো মার্কেট তো ব্রেকডাউন করেছে, ইয়েস অর নো, দেখুন গিয়ে করে 5 মিনিটে খুব সুন্দর একখানা ক্যান্ডেল দিয়েছে, খুব সুন্দর ডব্লিউআরসি দিয়ে ব্রেকডাউন করেছে। এবার যদি আরো স্প্লিটেড টাইম ফ্রেমে চলে যাই, 1 মিনিটে কি করেছে ও দেখি, ইয়েস 1 মিনিটেও একটা খুব বড় সড়ো ডব্লিউআরসি দিয়ে ব্রেকডাউন করেছে, বাট দেখুন কি করলো, কি ও করলো কি, যে ও 1 মিনিটে ডব্লিউআরসি দেওয়ার আগে 1:1 দেওয়ার আগে ও এখানে লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করলো, কারেক্ট, স্ট্রাকচারটা ব্রেক করেছে কোথায়, ঠিক এই জায়গার কাছাকাছি, এই জায়গার এসএল এর সাথে এইখানে স্ট্রাকচারটাকে ব্রেক করেছে, ঠিক আছে, দিয়ে তারপর এখান থেকে এন্ট্রি দিয়েছে, রাইট, আর 5 মিনিটে যে ক্যান্ডেলটা সে কিন্তু যে প্রথম যে হচ্ছে ডব্লিউআরসি দিয়েছিল তার উপরে ক্লোজ করে দিয়েছে, দেখুন 5 মিনিটে গিয়ে করেও কি করেছে, 5 মিনিটে গিয়ে করেও কি করেছে, দেখুন এখান থেকে 5 মিনিটে গিয়ে যে ক্যান্ডেলটা করে কি তার উপরে একদম ক্লোজ করে দেয়, তো বললাম বিগিনার যখন আপনি, তখন আপনাকে কি করতে হবে, ধীরে ধীরে 5 মিনিট থেকে শিফট হতে হবে। তো যখন দেখছেন যে ভাই না আমার কাছে এটা কত পয়েন্টের এসএল আসছে, যে যখন ট্র্যাপটা ঘটলো, তার দেখুন আরেকটা জিনিস কি করেছে, দেখুন এখান থেকে যে রেঞ্জ ছিল, যে 15 মিনিটের যে সামান্য রেঞ্জটুকু বানিয়ে রেখেছিল মার্কেট, সে রেঞ্জের তলায় এসে বিফোর গিভিং 1:1 সে ভাই তার রেফারেন্স পয়েন্টের উপরে চলে এলো, সে মার্কেট নিয়ে প্রাইস কে নিয়ে চলো, দ্যাট মিন্স সেলারের মধ্যে দমটাই বা কোথায়, সে সেলারের মধ্যে কোনো দম নেই, হ্যাঁ ঠিক আছে, আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, এবার আপনার এসএল, এবার নেক্সট কোশ্চেন কি আছে, যে আমার স্টপ লস কত পয়েন্টের আসছে, তখন যখনই দেখতে পাচ্ছেন যে 128 পয়েন্ট, দ্যাট ইজ মাই আউট অফ মাই রেঞ্জ, আমার রেঞ্জের মধ্যে আছে, ভাই আমি প্রফিট করব কি না করব সেটা অনেক পরের কথা, আমাকে আগে আমার মেন জিনিসটা কি করতে হবে, আগে আমার ভাই আমার যে লজিক্যালি আমি রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো করতে পারছি কিনা সেই জায়গাটাকে দেখতে হবে। তো ঠিক আছে, আমার কি যে নিচে ক্লোজিং বেসিসে আমার এসএল থাকবে, লোয়ের নিচে ক্লোজিং বেসিসে এসএল থাকবে, কারেক্ট, তো যদি ক্লোজিং বেসিসে এসএল থাকে তাহলে দেখুন এখান থেকে মার্কেট পুশ করেছে, 5 মিনিটে কিন্তু ক্লোজ করেনি, ঠিক আছে, 5 মিনিটে কিন্তু ক্লোজ করেনি, বাট আমি কিন্তু একটা সেটআপ রুল খুব ফলো করি, কি রুলটা ফলো করি, যে যদি আমার যে যেখান থেকে আমি এসএল নিয়েছি, যে 5 মিনিটে যদি আমি ট্রেড নিয়েছি, যে এই ক্যান্ডেলের নিচে আমি এসএল রেখেছি, তার নিচে যদি একটা 1 মিনিটের খুব ভালো ডব্লিউআরসি ক্লোজ দিয়ে দেয় না, আমি সেই ট্রেডের মধ্যে আর থাকি না, তো এটা সেটা ঘটিয়েছিল, সেটা কি ঘটিয়েছিল, খুব সুন্দর একটা ক্যান্ডেল দেখুন আমার এসএল এর তলায় কিন্তু ক্লোজ করে দেয়, আমি লজিক্যালি আমার এসএল কে লস কে বুক করে নিই, ঠিক আছে, আর লস কে বুক করে আমি কিন্তু এই জায়গার কাছাকাছি যখন রিটেস্ট হতে আসে আমি আবার পুট বাই করি, কারণ আমার যতক্ষণ না পিডিএল এর উপরে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু ভাই আমি কল বাই করতে পারছি না, কিন্তু নেওয়ার সাথে সাথে আমার আবার এসএল লিড হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড, তো এভাবে আপনাকেও করতে হবে না, আপনি জাস্ট ছোট টাইম ফ্রেমে করছেন তাই জন্য, ঠিক আছে, বাট এটাও কিন্তু একটা লজিক্যালি ট্র্যাপ ঘটেছিল, কারণ 5 মিনিটে যে পাওয়ারটাও নিয়ে এসেছিল সেই পাওয়ারটাকে একটা 1 মিনিট পাওয়ারফুলের সাথে ব্রেকডাউন করতে পেরেছিল উইথ গুড ভলিউম, যদি নিচের ভলিউমটাকে দেখেন সো মেনি টাইপ অফ ডে রয়েছে, এরকম টাইপের মার্কেট ডাইরেক্ট একবার উপরের দিকে পুশ করলো, কারণ অলরেডি মর্নিং এ তো করে চলে আসতে পারতো, কিন্তু তা না করে কি করে ও আমাকে এখানে এন্ট্রি দিয়ে দেয়, আর যেই এন্ট্রি দিয়ে দিয়েছে এখান থেকে আবার দেখুন সে স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে এখান থেকে, কারেক্ট, এবার আপনার কি, আপনি যদি এখানে একটা পুট বাই করতেন তাহলে আপনার এখানে এসএল লিড হয়ে যেত, আপনি এসএল নিয়ে বেরিয়ে যেতেন, আপনাকে কোনো ট্রেড করতে হতো না, এবার যদি বলেন যে না আমার এসএল লিড এখান থেকে 1:1 দেওয়ার আগে ঘুরে গেছে, এবার দেখুন মার্কেট এখান থেকে ঘিরে সেই স্ট্রাকচারের উপরে বেরিয়ে গেছে, এবার যতক্ষণ না আপনাকে কমসে কম, আর তখনই কিন্তু সে 1:1 ও দিয়ে দিয়েছে,
1:1 দেওয়ার পরে কি আমার ট্রেড রিস্ক ফ্রি হয়ে গেছে। বাস এবার ট্রেড যখন আমার রিস্ক ফ্রি হয়ে গেছে তখন আমি বিন্দাস পিডিএল কে এসএল লাগিয়ে বসে আছি ভাই, পিডিএল এর তলা একবার ডব্লিউআরসি দে তারপরে আমি বেরোবো ট্রেড থেকে আবার, না হলে আমি বেরোবো না। কারণ অলরেডি আমি কি জানি যে 5 মিনিটে যে কন্ডিশনটাও করেছিল না, 5 মিনিটেও কি কন্ডিশন করেছিল এখান থেকে, 5 মিনিটে যে ডব্লিউআরসিটাও বানিয়ে দিয়েছিল সেটার লোর তলায় আমাকে 1 মিনিটে একটি ক্যান্ডেল দিয়েছিল, দিয়ে তখনই মার্কেট পিডিএল এর উপরে উঠে চলে এসেছে। তার মানে কি, মানে কি জাস্ট 1 মিনিটে একবার ভোলাটিলিটি দিতে গেছিল, 5 মিনিটে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজিংও দেয়নি, কোনো ক্যান্ডেল ক্লোজিংও দেয়নি 5 মিনিটে। দেখতে পাচ্ছেন ব্যাপারটা, লজিক্যালি জিনিসগুলোকে একটুখানি কারেক্ট করতে পারছেন ব্যাপারগুলোকে। আর আবার যদি আরো একটুখানি হায়ার টাইম ফ্রেমে চলে যান না, দেখবেন দেখুন 15 মিনিটে না এখানে তলায় উইক মেরে দিয়েছে সে, আন্ডারস্ট্যান্ড, মার্কেট পুরো ফাঁসিয়েছে নিচে, পুরো ফাঁসিয়েছে নিচে মার্কেট। আর তারপরে যেই এই স্পাইকটা আসে আর তারপরে যেই এখান থেকে একটা বেস্ট ডব্লিউআরসি পাওয়া যায়, আর সেই ডব্লিউআরসিটা দেখুন একই রকম ভাবে এই যে ক্যান্ডেলটা প্রথম 5 মিনিটে পিডিএল এর তলাতে পুশ করেছিল মার্কেটকে, হু ইজ দ্যাট, কে সে, দিস ইজ দ্য পারসন, এই সেই ব্যক্তি যে পিডিএল এর তলায় রেড এত বড় ভালো একে নিয়ে এসে পুশ করিয়েছিল। তার হাই যখনই 5 মিনিট একটা আরো একটা সুন্দর ডব্লিউআরসি আমি এখানে আবার এন্ট্রি নিই, ঠিক আছে, এই জায়গার কাছাকাছি 1 মিনিটের কাছাকাছি এন্ট্রি নিয়েছিলাম, আরো আমার এখান থেকে কোয়ান্টিটি বাড়ে, টপ লেভেলের প্রফিট চলে আসে, একবারে টপ লেভেলের প্রফিট চলে আসে। তো লজিকটা কি, এত বার করেছি তাই জন্য আমি এতটা কনফিডেন্ট। এবার আপনারা হচ্ছে আপনাদেরকে করতে হবে কি, যে আপনাদেরকে ব্যাক টেস্ট করে করে এটার প্রতি কমসে কম একটা ভিজুয়াল কনফিডেন্স বাড়াতে হবে, ভিজুয়াল কনফিডেন্স, যে যেটা দেখছি যে হ্যাঁ 100 বার আমি এটাকে ভেরিফাই করেছি ব্যাক টেস্ট করে, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি 80 বার আমি পাওয়ারফুলের সাথে আমি হিট করছি টার্গেট, 80 বার আমি রিওয়ার্ড পাচ্ছি তাতে। তো কি হলো, একটা সেখানে ভিজুয়াল নলেজ তার প্রতি তৈরি হলো যে এইভাবে ব্যাপারটা ঘটছে। তো যখন ভিজুয়াল নলেজ তৈরি হয়ে যাবে তখন কি হবে, যখন এন্ট্রি নিতে হবে তখন যেখানে কনফিডেন্সটা যে লেভেলটা ছিল ধরুন ভাই আমার 60-70%, ওটা কিন্তু লেভেল দাঁড়িয়ে যাবে আমার কিন্তু 80-90 কাছাকাছি। এবার কি মার্কেট কিন্তু খেলবে, এই জায়গাগুলোই হচ্ছে ডে বাই ডে প্র্যাকটিসের সাথে সাথে ভেরিয়েশন। আজ থেকে যদি 2 বছর আগে বলি আমি ভেবাচাকা খেয়ে যেতাম এইরকম জায়গাতে, নিজেকে অ্যাক্টিভেশনের জায়গাতে, কিন্তু ডে বাই ডে আমাকে আজকে 2 বছর 2.5 বছর পরে আমাকে এই জায়গায় করে দিয়েছে। আমি ডিরেক্টলি নিজেকে শিফট করতে পারতাম না, রাইট, আমি ডিরেক্টলি নিজেকে পারতাম না ওই জায়গায় হুট করে নিজেকে শিফট করে ফেলি। বাট আপনাকে করতে হবে, যখন আপনার একদিকের ট্রেড ফেলিওর হয়ে যাচ্ছে, যখন আপনি দেখছেন যে না আরেকদিকে আমাকে অ্যাক্টিভেশন করে দিয়েছে, দেন গো ফর দ্যাট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সেটআপ যে না আমার এদিকে মার্কেট 1:1 দিতে পারেনি, তার মানে কি। আর দেখুন যদি আপনি চাইতেন যে আমি একটু রিটেস্টে এন্ট্রি নেবো না, তখন আপনি রিটেস্টেও এন্ট্রি নিতে পারতেন 5 মিনিটে, দিয়ে মার্কেট আরো নিচের দিকে এলে বিন্দাস আপনার এখানে যদি চাইতেন তো কোয়ান্টিটি, বাট মার্কেট কিন্তু ক্লোজিং দেয়নি, ক্লোজিং কিন্তু দেয়নি, সুন্দর দিয়েছে তারপরেই সুন্দর স্পাইক করে মার্কেট বেরিয়ে গেছে উপরের দিকে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি বলি যে হ্যাঁ এবার কোশ্চেনটা কোথা থেকে দাঁড়িয়ে আছে, যে এবার কি হচ্ছে কোশ্চেনটা, এবার দেখুন মার্কেটকে একটু লজিক্যালি এই জায়গা আইডেন্টিফাই করতে শিখুন, কেন ব্যাংক নিফটি ভোলাটিলিটি দিল। এবার কোশ্চেনটা হচ্ছে কেন ব্যাংক নিফটি ভোলাটিলিটি দিল, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খুঁজতে হবে, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খুঁজতে হবে। এবার কেন ব্যাংক নিফটি এরকম ভাবে একবার এসএল হিট করালো, দিয়ে আবার অ্যাক্টিভেশন দিল, দিয়ে আবার সে স্পাইক করলো, এটার কিন্তু অ্যান্সার খুঁজতে হবে। এটার অ্যান্সার কি হবে, যে লজিক্যালি মার্কেট কিন্তু তার প্রথম ক্যান্ডেল দিয়ে করে সে তার কিন্তু স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, আন্ডারস্ট্যান্ড মাই লজিক, মার্কেট তার প্রথম ক্যান্ডেলটা দিয়ে সে তার স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, দ্যাট মিন্স তাকে একটা স্ট্রাকচার তো বানাতে হবে নাকি। এবার সে যতক্ষণ না তার স্ট্রাকচার বানাচ্ছে ততক্ষণ তার পক্ষে সম্ভব নয় তার ওই একটা লোয়ার হাই, যে লোয়ার হাই করে সে নিচের দিকে পড়ছিল, সেই স্ট্রাকচারটাকে সে একটা হায়ার লোতে ব্রেকআউট করে দেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই লজিক, বুঝতে পারলে লজিকটা। এ যখন এটা আমি কি জোন বানিয়েছি, এটা 15 মিনিটের জোন ছিল, সেই জোনটাকে কি করেছিল মার্কেট তার স্ট্রাকচারটাকে ব্রেক করে চলে এসেছিল এখানে, দ্যাট মিন্স কি লজিক্যালি কি ও একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এবার ডাউন ট্রেন্ডে যখন রয়েছে, ও যখন একটা আপ ট্রেন্ডের স্ট্রাকচারে নিজেকে ঘোরাতে চাইছে, দ্যাট মিন্স কি ওকে একটা লজিক্যালি স্ট্রাকচার পয়েন্ট রেডি করতে হবে, তার জন্য ওকে ভোলাটিলিটি আপ ডাউন করতে হবে, রাইট, তারপরে গিয়েও বানাবে। তো ওই ভোলাটিলিটিতে আমাদের এই ট্রেডটা এখানে একটা এসএল হিট করে, বাট বি লয়াল ফর দ্য সেটআপ, সব সময় বলেছি সেটআপের জন্য লয়াল হও। একদিকে জাস্ট 30 পয়েন্টের এসএল গেল, বাট এদিকে দেখতে পারে লজিক্যালি আপনাকে কত পয়েন্ট হিট দিয়ে গেল, 550 পয়েন্ট, 550 পয়েন্টের রিটার্ন একদিকে,
জাস্ট এই ক্যান্ডেলটা মার্কেট তার প্রিভিয়াস ক্যান্ডেলের 1 মিনিটের ক্যান্ডেলও পিছনের দিক ঘুরে তাকায় নিছে। 1 মিনিটের ক্যান্ডেলও পিছন দিয়ে, আপনি 1 মিনিটের ক্যান্ডেলও দেখুন তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে নিছে। ঠিক আছে, এই যে মুভটা হয়েছিল তার প্রিভিয়াস যে ডব্লিউআরসি ট্রেলিং প্রসেস, যেটা আমি বলে দিয়েছি আপনাদের, শুধুমাত্র যে ডব্লিউআরসি এটা এসএল ছিল, এসএল 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 লাগান বেরিয়ে যান, এসএল কত যেতে যাইছে, এসএল যতক্ষণ না আমার প্রিভিয়াস দেখুন স্ট্রাকচার বানিয়ে দিয়েছে, আবার 1 মিনিটে চলতে চলতে আপনার আবার স্ট্রাকচার হয়ে গেছে। আরো বেটার যে স্ট্রাকচার ব্রেক করুক, তবে বাস আমার একেবারে মানে একদম লয়ালিটির সাথে এক্সিট, যে হ্যাঁ মার্কেট আমাকে বলছে এক্সিট করতে, বাট তাও করলো না, আবার এসএল শিফট করুন, করতে যান শিফট। তো এভাবেই তো এগোবে না। এবার আমি যদি বলি প্রফিটকে আমি যদি না হোল্ড করতে পারি, তাহলে কি করা হবে? তো এই জায়গায় আপনি পিডিএইচ অবধি পৌঁছে গেছে, এক্সিট হয়ে যেতে পারতেন এখান থেকে, পিডিএইচ এর কাছে চলে এসেছে, ঠিক আছে চলো আমার একটা টার্গেট খুব সুন্দর হিট হয়ে গেছে, কারণ মার্কেটের কাছে স্পেসটাও খালি ছিল না, পুরো ওপেন এরিয়া। আর মার্কেট এখানে কি করলো, মার্কেট তার হায়ার লো স্ট্রাকচারটাকে ব্রেক করে ফেললো। সে এই জায়গায় যে ভোলাটিলিটি ক্রিয়েট করে দেখুন এখানে যে তার স্ট্রাকচার একখানা বানিয়েছিল, সেই স্ট্রাকচার পয়েন্টকে সে ব্রেকআউট করে দিল, কারেক্ট। বাট এই কেস যদি এবার আমি কালকে নিফটিতে কত সুন্দর ট্র্যাপ সেটআপ দিয়েছে, দেখুন নিফটিতে কালকের কত সুন্দর কেস ঘটেছে। তো নিফটিতে কি কেস ঘটেছিল দেখুন, বা নিফটি যদি আমি দেখি, তো নিফটি দেখুন কালকের দিনে কি করেছে, কালকের দিনেও একটা বিগার রেফারেন্স পয়েন্টকে ব্রেক করেছে, রাইট। এবার আরেকটা জিনিস কি, নিফটির এবার স্ট্রাকচারটা আমি দেখবো। তো নিফটির স্ট্রাকচারটা যদি আমি দেখি, তাহলে 15 মিনিটের নিফটির স্ট্রাকচার পয়েন্ট কোথায় আসছে, কোশ্চেন মার্ক। 15 মিনিটের এটা, আচ্ছা প্রথম আমি দেখতে হবে, আমাকে আওয়ারলিতে যেতে হবে, আওয়ারলিতে গেলাম, আমার অলরেডি মার্ক করা ছিল বলে আমি আর মার্ক করছি না, আপনাদেরকে মার্ক করে দেখে নিন যেটা মার্ক। দেখুন এটা আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট আসছিল একেবারে সুন্দর, রাইট। আর এটা নিচের আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট আসছিল, আর মাঝখানে একটা মার্কেট জাস্ট একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল, ওটা তেমন বিশেষ কিছু ছিল না, কিছুই ছিল না, প্রিভিয়াস মান্থ লো এরিয়ার কাছাকাছি ছিল, রাইট। তো যখন প্রিভিয়াস মান্থ লো এরিয়ার কাছাকাছি ছিল, তখন দেখুন এবার 15 মিনিটে চলে যাবো। 15 মিনিটে কি করে দেখছি, ইয়েস দেয়ার ইজ এ স্ট্রাকচার পয়েন্ট, এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে, বাট সেই স্ট্রাকচার পয়েন্টের লোটা কোথা থেকে দেখবেন, একবার এই জায়গাটা আমি দেখাই একবার। এবার এই জায়গাটাকে আমি প্রিভিয়াস উইক লোটা ওই জায়গাতেই বানিয়েছিল, তাই ইয়েলো লাইনটা আসছিল, তাই ওটাকে হাঁটিয়ে দিলাম। তো এইখান থেকে আমি স্ট্রাকচার পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারছি, দিস ইজ দ্য 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট। তো দিস ইজ দ্য 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট, রাইট। তো যখনই সে 15 মিনিট স্ট্রাকচার পয়েন্টটাকে এখানে ক্রিয়েট করেছে, দ্যাট মিন্স তাকে স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করতে হবে। হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল কালকে দেখুন কি ঘটেছিল, আন্ডারস্ট্যান্ড, করেছিল ব্রেক তার স্ট্রাকচার পয়েন্টকে, একবারও নিফটি করেনি, তার কারণে নিফটি এত বেটার সেটআপ দিয়ে ভেঙে গেছে, তার কারণে নিফটি একবারও ভোলাটিলিটি নিয়ে আসতে পারেনি। তার ব্যাংক নিফটি ভোলাটিলিটি এই কারণে নিয়ে এসেছে, স্পাইকস উপর নিচে করে এসএল খাইয়েছে, এই কারণে খাইয়েছে বিকজ ও তার স্ট্রাকচারটা ব্রেক করেছে, ব্রেক করার পরে ও নতুন স্ট্রাকচার বানানোর জন্য ও রেডি হয়েছে, ভোলাটিলিটি করে স্ট্রাকচার বানিয়েছে, দেন ও গেছে উপরের দিকে। বাট নিফটির কেসটা কি ছিল, নিফটির যে প্রিভিয়াসলি স্ট্রাকচার পয়েন্ট ছিল, ও যখন ব্রেক করতে গেল, ডের প্রথম ক্যান্ডেল জাস্ট উইক মেরে দেয় 15 মিনিটে, 5 মিনিটেও দেখবেন ক্যান্ডেলের কি দেখুন, এটা ডব্লিউআরসি হয়েছে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায়, এটা প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় তুমি মার্কেটকে সেল করবে, সেলার, এটা সেলারের পাওয়ার, আন্ডারস্টুড। এন্ড নেক্সট কি করলো মার্কেট, একটা সুন্দর ডব্লিউআরসির সাথে কি করে দিল, যে ক্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম ব্যাংক নিফটি করেছিল, নিফটিও ব্রেকআউট করে দেয়, বাস। আবার কি দুটো এত একে তো মিস করাই উচিত নয়, এই জায়গায় যে নিফটি করে তাকে কখনোই ওটাকে মিস করা উচিত না। এক সেকেন্ড, রাইট। আর যেই এন্ট্রি দিয়েছে দেখুন, একবারও তার লোয়ার হাই স্ট্রাকচার, 5 মিনিটে এন্ট্রি যদি নিতে পারেন, বাস 5 মিনিটেই এন্ট্রি নিন, কোনো অসুবিধা নেই, কোনো একটা ক্যান্ডেলের লোকেই ব্রেক করেনি, ট্রেল করুন, তারপরে ট্রেল তো করতে হবে, তাহলে প্রফিট কোথা থেকে থাকবে, রাইট রাইট রাইট। এগোচ্ছে প্রফিট, এগোচ্ছে, যান এক্সিট হয়ে যান, এখানে একবারও বেরোতে দেয়নি মার্কেট, প্রিভিয়াস একটা ক্যান্ডেলেরও লো ব্রেক করেনি সে, আন্ডারস্ট্যান্ড। নিফটি কি জন্য, তো সবসময় কি জিনিস, এই একই জিনিস আমাদেরকে জাস্ট আইডেন্টিফাই করে বসে থাকতে হবে, এই একই লজিককে আমাদেরকে আইডেন্টিফাই করে বসে থাকতে হবে। কালকের দিনের জন্য যদি আমি কালকের দিনের জন্য আইডেন্টিফাই করি, তাহলে কি করব আমি কালকের দিনের জন্য যদি আমি ব্যাংক নিফটিকে দেখি, তাহলে আমি ব্যাংক নিফটিকে প্রথম দেখছি কি, প্রথম আমি আওয়ারলিতে চলে যাবো,
তো আওয়ারলিতে গিয়ে কি দেখছি ভাই এখানে কোনো এখন স্ট্রাকচার পয়েন্ট কোথায় রয়েছে, এই জায়গার তলাতে আমার স্ট্রাকচার পয়েন্ট ব্রেকডাউন করলে আমার এখান থেকে মার্কেট নিচের দিকে পড়বে, রাইট? এইখান থেকে মার্কেট নিচের দিকে যাবে। তো এবার যখন আমি এটা আইডেন্টিফাই করে ফেলেছি আওয়ারলিতে যে এটা একটা আমার স্ট্রাকচার পয়েন্ট রয়েছে, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটার আর কোনো দাম নেই, ঠিক আছে। তো আমার যখন আওয়ারলি থেকে স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি, এটা বিন্দা স্ট্রাকচার পয়েন্ট রয়েছে, তো এই স্ট্রাকচার পয়েন্ট ব্রেকডাউন হলে আওয়ারলি, তো নিচে আরেকটা, এটা অনেক দিন ধরেই ছিল, নানা করে 24 অক্টোবরের পর থেকে মার্কেট এই জোনের মধ্যেই ফেসে আছে। তো রাইট, দেয়ার ইজ স্পেস, আর কতটা স্পেস খালি রয়েছে নিচের দিকে সেটা যদি আমি বলি, তাহলে সেই স্পেসটা খালি রয়েছে 450 পয়েন্টের কাছাকাছি নিচে, একদম প্রিভিয়াস মান্থ লো অবধি 683 পয়েন্টের কাছাকাছি গ্যাপ খালি রয়েছে, ঠিক আছে। এমনকি উইকলি লোর তলাতেও চলে যাবে, মানে দ্যাট মিন্স পুরো ডাউন ট্রেন্ডেও ব্রেকডাউন করবে আর আওয়ারলি জোনকে ব্রেকডাউন করবে। তো ইজিলি যদি কালকে স্পেস খালি আছে এখানে, আর যদি 15 মিনিটে গিয়ে করেও দেখি তাহলে স্পেস খালি আছে, ইয়েস দেয়ার ইজ গুড স্পেস। তো এখানে যদি একটা ভালো ডব্লিউআরসি আমরা পাই, তো এখান থেকে আমাদের বিন্দাস ট্রেড নিচের দিকে আমরা নিতে পারবো, এই জোন অবধি ট্রেড নিতে পারবো আমরা, এই জোন অবধি প্রফিট করে আসতে পারবো, কারেক্ট। তো এখানে একটা রাউন্ড নাম্বারও দেখতে পাচ্ছি, সেকে 50,500 অবধি একটা প্রফিট পেতে পারবো। এবার আরেকটা জিনিস কি হতে পারে, মার্কেট কি, মার্কেট একেবারে লোয়ার হাই স্ট্রাকচারে চলছে। এবার যদি কালকের মার্কেট এই জোনকে ব্রেকডাউন করতে না পারে, আর এখান থেকে যদি ডব্লিউআরসি না দিয়ে এখান থেকে যদি কোনো লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা ট্র্যাপ সেটআপ এগিয়ে যেতে পারি। আবার একটা এখানে দেখুন 52,000 অবধি, 51,500 অবধি একটা স্পাইকও পেয়ে যেতে পারি আমরা। 51,500 অবধি মারলো একটা ধাক্কা, রিটেস্ট মারলো, দিয়ে মার্কেট আবার নিচের দিকে পড়ে গেল, এরকম ঘটনা ঘটাতে পারে মার্কেট, বা চলার ইচ্ছে হলে পুরো চলে গেল একেবারে উপরের দিকে, কারেক্ট, যেরকম করেছে বারবার, যেরকম করেছে বারবার প্রিভিয়াসলি করেছে, এখান থেকেও এরকম করে চলে যেতে পারে পুরো উপরের দিকে ওই জোনকে রেসপেক্ট করেই। ক্লিয়ার? আমার দুটো প্ল্যান, কি কি প্ল্যান হলো, ডব্লিউএসসি বিলো পিডিএল আর ট্র্যাপ ফ্রম পিডিএল, কারেক্ট। এবার কি হতে পারে আরেকটা, যে মার্কেট এখানে কোনো স্ট্রাকচার বানাতে পারে, স্ট্রাকচার বানিয়ে সেটাকে পিডিএইচ পিডিএল এর মধ্যে ব্রেকআউট করতে পারে। তো আমার এখান অবধি স্পেস খালি আছে, এগুলো কিছু না, এগুলোকে যদি ডিলিট করে দিই আমি, তো এখান অবধি আমার স্পেস খালি আছে, তো এখান অবধি আমি ট্রেড পেতে পারি বিন্দাস, যদি কোনো স্ট্রাকচার বানায় মার্কেট। এবার যদি কালকে ধরো না মার্কেট খুব বিশাল বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, তো গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলে আমার প্রথম কোশ্চেন কি হবে, মার্কেটে স্পেস খালি আছে কোথায়, ডব্লিউআরসি কোথায় হচ্ছে, যদি এখানে কোনো স্মলার টাইম ফ্রেমে লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করে, তাহলে আমি এখান থেকে ডাউন সাইডের দিকেও ট্রেড নিয়ে নিতে পারি, কারণ আমার নিচের দিকে ট্রেড খালি রয়েছে, জায়গায় জোন অবধি জায়গা খালি রয়েছে আমার, কারেক্ট। পুরো গ্যাপ ডাউন দিয়ে দিল মার্কেট, এরকম ঘটনা ঘটে গেল কালকে, দিয়ে এখান থেকে ডব্লিউআরসি দিল, এখান থেকে গিয়ে একেবারে পিডিএল এর তলায় পেয়ে গেলাম। তো এই একই সেটআপ, ডব্লিউআরসি বিলো পিডিএল, আন্ডারস্টুড। এবারে আমরা যে জিনিসটার মধ্যে ঢুকবো, এবার এই জায়গা অবধি আমি কার কি প্রবলেম আছে আমি কোশ্চেন করতে চাই, এবারে আমরা কিন্তু একটু নেক্সট লজিকের মধ্যে চলে যেতে চাইছি। এই জায়গা অবধি মার্কেটকে আইডেন্টিফিকেশন আর ট্র্যাপ কিভাবে হচ্ছে, এই লজিক নিয়ে করে কারোর কোনো প্রবলেম আছে কিনা কথা বলো। ওয়ান বাই ওয়ান হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ অমন স্যার বলুন। হ্যাঁ স্যার, বলছি আজকের ব্যাংক নিফটির এটা চার্টটা একটু ওপেন করুন। হ্যাঁ করেছি, বলুন ব্যাংক আজকের নিফটি ব্যাংক চার্ট ওপেন নিফটি আছে। এই যে পিডিএল এর যেখানে আপনার ওই ট্র্যাপ করেছে না, এখানে কি কোন কোন মিনিটের টাইম ফ্রেমে করে যায়, 5 মিনিটে, 5 মিনিটে কোনো ট্র্যাপ করেনি এখানে। 5 মিনিট বা 1 মিনিট, ঠিক আছে, আপনার ট্র্যাপ না, জাস্ট এই যে ক্যান্ডেল গুলো উপর নিচে এই জায়গাগুলোতে একটু কনফিউশন হচ্ছে, যে এই ধরুন প্রথমে একটা বড় ক্যান্ডেলে ডাব্লিউআরসি তে ব্রেক করলো, পিডিএল কে ব্রেক করলো, ঠিক আছে, হ্যাঁ তারপর ব্রেক করে আবার গ্রিন ক্যান্ডেলে আবার উঠে গেল উপরে, কারেক্ট, উঠে গেল, আবার নিচে নামলো, কারেক্ট, আবার ব্রেক করলো, ব্রেক করলো, আর ব্রেক করে উপরে আর উঠতে পারেনি, ভিক মেরেছে, হ্যাঁ উপরে উঠতে পারেনি। আর এবার উপরে উঠতে স্যার, পারেনি। এবার এখানে তো অনেকবার সেল হিট হয়ে যাবে তাহলে। এসএল হিট কোথায় হচ্ছে, এসএল হিট তো ক্লোজিং হয়, আপনি ট্রেড কোথায়, আপনি ট্রেড কেন এখানে প্ল্যান করছেন, আপনার সাধারণ কোশ্চেন, আমি কোশ্চেন কি করছি, আমার কোশ্চেন এখান থেকে আমার এসএল হিট, আমার এসএল কত,
আমার প্রথম কোশ্চেন কি 5 মিনিটে আমি ট্রেড নেব হ্যাঁ কি না? কত পয়েন্টের এসএল? 242 পয়েন্টের এসএল আসছে আপনার, কিসের জন্য ট্রেড নেবেন আপনি? না, রিভার্স রিভার্স গ্রিনে যখন আমি নিলাম উপরে উঠে গেল, ঠিক আছে। গ্রিনে আপনার টাইম ফ্রেম কটার সময় ঘটছে? এটা টাইম কটায়? টাইম কটায়? 12:45। 12:45 আপনাকে কোন টাইম ফ্রেমে ট্রেড করতে হবে? 5 মিনিটে। 5 মিনিটে। তো 5 মিনিটে যদিও বলি, তাহলে প্রথমে এত সুন্দর একখানা সেলার এত বড় ডব্লিউআরসি দিয়ে ব্রেকডাউন করে দিয়েছে, যতক্ষণ না এই সেলার ব্রেকআউট হচ্ছে ততক্ষণ বায়ার আসবে কেন আমার? কোথাকার বায়ার? কে বায়ার? কমসে কম এত বড় ব্যক্তিটার তো একটুখানি পাওয়ার দিন, তাকে তো একটু মর্যাদা দিন। তারপরে তো 1 মিনিটের মতন বাচ্চাদেরকে নিয়ে এসে করে বলবেন তোমার মধ্যে কিছু আছে। কালকেরও আমি একই জিনিস বলছি, 5 মিনিটের উপরে দেখুন, ভিউটাকে দেখুন। হ্যাঁ, এটা মর্নিং এ ঘটছে না এই ঘটনাটা, এটা যদি 10টার আগে ঘটতো তাহলে আমি বলতাম। আমি বারবার বলেছি, ট্র্যাপ ফ্র্যাপ এই সমস্ত ঘটনাগুলো যা ঘটার বেশি ঘটবে, ওগুলো সকালের দিকে ঘটে যাবে, মার্কেট করে বেরিয়ে চলে যাবে। কিন্তু যত 12, 10:30, 11টার পরে, তখন এই সমস্ত টাইপের ঘটনা ঘটে না, তখন স্ট্রাকচার ব্রেক ঘটে। আর তখন যদি ট্র্যাপটা ঘটে, ওই একটু আধটু কিছু দেয়, দিয়ে চলে আসে। তো যতক্ষণ না আমার 5 মিনিটের এত বড় ব্যক্তিটার হাই ব্রেক হচ্ছে, তখন আমার কিসের বাইং? এ তো জাস্ট একটা রিটেস্ট করেছে, তার ট্রেন্ডকে কন্টিনিউয়েশন করেছে। আর দ্বিতীয় কোশ্চেন এটা, আমি ট্রেড কোথায় করব? আমি ট্রেড তো সেখানে করব না যেখানে আমার জায়গা খালি আছে, আমার গাড়ি যেখানে খুব ভালো স্পিডে ছুটবে। ভাই আমি যদি বলি 242 পয়েন্টের মার্কেট পড়ে গেছে, এখানে আমার জায়গা খালি কোথায়? আমার তো জোন পড়ে আছে এখানে। মার্কেটের তো ক্যারেক্টার হবে ওখানে ভোলাটিলিটি দেওয়ার, কারণ ওর কাছে কোনো জায়গা নেই, যাওয়ার ওঠার পড়ার জায়গা নেই ওর কাছে, ওইখানেই ঘুরবে। আমি একটা লাইন এটা বানিয়েছিলাম, দেখেছিলেন? একটা লাইন এটা বানিয়েছিলাম, এই লাইন একটা বানিয়ে পাঠিয়েছিলাম। তো যদি পুটের ট্রেড নিতেই হতো, তাহলে এই জায়গা থেকে চলে আসতে হতো। এবার পিডিএইচ পিডিএল এর মধ্যে কেন আপনি ট্রেড করতে বলেছি? যে আজকের দিনে যেমন বললাম, যেখানে আপনার স্পেস খালি আছে সেই জায়গায় আপনি ট্রেড করতে পারেন, বাট তার লজিক আমি ধীরে ধীরে বলবো, এখনো পর্যন্ত আসেনি সেই ক্লাসগুলো। কিভাবে কি প্রসেসে আমি এই সমস্ত জায়গায় ট্রেড নেব, তার সেটআপ লজিক কি হবে, সেগুলো আমি বলবো ধীরে ধীরে, রাইট? এবার আরেকটা জিনিস কি, যতক্ষণ না আমার 5 মিনিটকে কমসে কম ব্রেকআউট করে দিচ্ছে, ততক্ষণ আমার এখানে কোনো এ নেই। আর দ্বিতীয় জিনিস যেটা, যদি আমি নিয়েও থাকি এখান থেকে, এখানে আমার ডব্লিউআরসি হচ্ছেটা কোথায়? 5 মিনিটে তো কোনো ডব্লিউআরসি নেই, উপরে তো পুরো উইক মেরেছে একটা একটা। আর যদি দেখি 1 মিনিটে হয়েছে, তাহলে 1 মিনিটে যদি এখান থেকে কি 1 মিনিটে যদি দেখি লজিক্যালি, যদি দেখা যায় হ্যাঁ একবার দিয়েছিল এখান থেকে ব্রেকআউট 1:1 কিন্তু দিয়েছে, দিয়ে করে কিন্তু আপনাকে আবার আপনার যে প্রফিট ছিল কস্ট টু কস্ট বের করে দিয়েছে। এবার যদি আপনি বলেন যে আমি কস্ট টু কস্ট বেরিয়ে গেছি, এবার যদি আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিতেন, তাহলে তার দুগুণ প্রফিট আপনি এখানে বুক করতে পারতেন, এই এসএল এর দুগুণ প্রফিট আপনি এখানে বুক করতে পারতেন। দেখুন মার্কেট সুন্দর ফল করেছে। আর দেখুন যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, তখন 5 মিনিটে দেখুন এখানে সুন্দর ডব্লিউআরসি দিয়েছিল, দেখুন এখানে 5 মিনিটে সুন্দর একটা ডব্লিউআরসি দিয়েছিল, দেখুন দিয়েছিল হ্যাঁ কি না? আমি যদি বলি যে না আমার এত বড় ডব্লিউআরসি তে আমি ট্রেড নিতে পারবো না, তাহলে আমাকে ওয়েট করতে হবে, আমার ছোট ডব্লিউআরসি আসুক, আমার ছোট এসএল আসুক, তারপরে আমি ট্রেড করব। তো যখন আমি ছোট এসএল পাচ্ছি, সেটা কোথায় পাচ্ছি? সো দিস ইজ মাই ছোট এসএল। ছোট এসএলটার পয়েন্ট কত হচ্ছে? ছোট এসএল এর দেখুন পিডিএল ব্রেকের পরে ছোট এসএল এর পয়েন্ট কত হচ্ছে? 75 পয়েন্টের এসএল। 75 পয়েন্টের এসএল এর এগেইনস্টে জোন অবধি আপনি কত পাচ্ছেন? 1:2 রিটার্ন। এক একটা অপশন নানা করে হলো 60-70 পয়েন্টের উপরে ভেঙে গেছে। এবার তারপরে তো আপনার এইটুকু তো এতটা তো 1:2 দিয়েছে, আপনি তো এইটুকু জানেন ভাই আমার কাছে স্পেস নেই আর, কারণ এগুলো আমি মর্নিং এ করে পাঠিয়ে দিয়েছিলাম যে আমার কাছে স্পেস নেই, আমার ট্রেড চলবে কোথা থেকে আমার ট্রেড। তবুও দেখুন মার্কেট এখান থেকে পড়ে 51,000 অবধি কিন্তু মার্কেট পড়েছে। সে একবার স্পাইক দিয়ে আপনাকে আরো বেশি জোরে স্পাইক দিয়ে নিয়ে গেছে, কিন্তু একবারও আপনার এসএল এর উপরে আপনার এক্সিট দিতে পারেনি আপনাকে। দেখুন কে পিডিএল ব্রেক করছে সেটা দেখতে হবে না। আমি এত বড় ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। দেন আই হ্যাভ টু ওয়েট ফর মাই স্মল ক্যান্ডেল, যে আমার পিডিএল ব্রেক করছে স্মল এসএল এর সাথে, কারেক্ট? আমিও কিন্তু এই জায়গায় ট্রেড এক্সিকিউট করেছিলাম, এই জায়গায় ট্রেড এক্সিকিউট করে আমি এখান থেকে ভালো প্রফিট করেছি, এখান থেকে ভালো প্রফিট করেছি। এই জায়গার থেকে আমার কল যাই হোক এটা একটা ঘটেছিল, এখান থেকে এখান অব্দি স্পাইক একটা নিতে গিয়ে আমার ভুল ট্রেড হয়েছিল, বাট এইটা দুম করে মেরেছিল, এটা খুব ভালো প্রফিট পেয়েছি। এখান থেকে 1 মিনিটে আবার ঘটে, আবার এখান থেকে আমার একটা লট এখানে নিতে গিয়ে করে ট্রেড লেগেছিল। মার্কেট যখন এখানে যায় তখন আমি জানতাম না আমার এই অর্ডার আবার এক্সিকিউট হয়ে গেছে, পুটের অর্ডার।
এই অর্ডার আবার 2-3 জায়গায় অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, সেটা আবার আমি যখন খুলে দেখি আমার এখানে ট্রেড চলছে, প্রফিট চলছে, রাইট? তো এটা আবার আমি প্রফিট পেয়েছি। তো এসএল আমার এই জায়গায় নানা করে আমার লাগানো ছিল, এই জায়গায় এসএল তো বেরিয়ে যেত এখান থেকে এসএল কেটে। তো ওই জায়গায় আমি 3বার খেলে নিয়েছি, কারণ আমি জানি একবার করে পিডিএল যতক্ষণ না ব্রেক করতে পারছে আর যতক্ষণ না আমার কমসে কম এই ক্যান্ডেলের উপরে যেতে পারছে ততক্ষণ আমাকে কিচ্ছু করার নেই। এই সেলারের কোনো দম নেই, কোনো বায়ারের এখানে আসেনি, সেই বায়ার এসে করে মার্কেটকে ঘুরিয়ে দিতে পারে যতক্ষণ পর্যন্ত না আমার কমসে কম ওই রেড লাইন যে 51,363 কে ব্রেক করছে। কারণ আমি জানি এই সেলারই তো, দিস ইজ দ্য মেন পাওয়ার না, এই তো ব্রেক করেছে পিডিএল কে, আমি তো একে আর অ্যাকসেপ্ট করছি না, আমি একে অ্যাকসেপ্ট করছি। কারেক্ট? বুঝতে পারলেন লজিকটা স্যার? আমার স্যার বুঝতে মাথায় পেরেছি। ঢুকলো, হ্যাঁ মাথায় ঢুকলো ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এবার দেখুন, এবারে হয় কি, এবার এই জায়গায় কি হয়, 1 মিনিটে আমাদের মধ্যে ইনফ্লুয়েশন তৈরি হয় যে নিয়ে নেই ট্রেড, নিয়ে নেই, করে নেই ট্রেড, তৈরি হয় সবার মধ্যে, ঠিক আছে? বাট যখন ধীরে ধীরে জিনিসটার মধ্যে ঢুকতে শিখবেন না, এগুলো মর্নিং এর দিকে ঠিক আছে, মর্নিং এর দিকে মার্কেট করে দিলে ও মার্কেট থেকে না, উড়ে যায় মার্কেট, সঙ্গে সঙ্গে ভেগে যায় মার্কেট। বাট যখন 10টা 10:30টার পরে এই সমস্ত জিনিসগুলো যে ট্র্যাপ করেছে 1 মিনিটে, রাইট, কখনো কখনো চলে যেতে পারে, ঘটে যেতে পারে, বাট 60% কেস ওই 12:30টা 1টার পরে ওই ট্র্যাপ আর অতটা এফেক্টিভনেস থাকে না ওর মধ্যে, রাইট? তো এফেক্টিভনেস যদি পেতে হতো তাহলে ধীরে ধীরে আমি সেটআপ বলবো, তাহলে এইখান থেকে আপনাকে ক্রেডিট প্রসেসে ট্রেড নিয়ে নিতে হতো। এই যে স্ট্রাকচার ব্রেক করেছিল আপনাকে এখানে কল সেল করে দিতে হতো, এখানে কিন্তু পুট বাইং এর সেটআপ নয় আমাদের এখানে, রাইট? এখানে আমাদের কল সেলের সেটআপ করতে হবে বা আমাদের ডেবিট প্রসেস ফলো করতে হবে, ডেবিট প্রসেস ফলো করতে হবে আমাদের। আমরা এরকম কখনোই এরকম ট্রেড করব না ভুলভাল ভাবে চলে গেলাম কোনো একটা ভাবে, রাইট? তো ওই জন্য সেটআপ গুলো ধীরে ধীরে আমি বলবো, তাই জন্য আপনাকে ওয়েট করতে হবে সেটআপ গুলো। তো মার্কেট সুন্দর ফল করে দিয়েছে, দেখুন একবারও সে তার এসএল কে হিট করেনি, একবারও এসএল হিট করেনি। যে ক্যান্ডেল পিডিএইচ কে ডে হাই কে ব্রেক করেছিল, সেই ডে হাই কে ব্রেক করার পরে এখান থেকে ট্র্যাপ করেছে সেই ক্যান্ডেল দিয়ে, এই জায়গা থেকে তার আগে এসএল দেয়নি, সুন্দর ব্রেক করে বেরিয়ে গেছে, রাইট? তো প্রবলেমটা হচ্ছে কি বলুন তো, এখানে হচ্ছে আমাদেরকে কি, আচ্ছা, ডে হাই ট্র্যাপের ব্যাপারটা মানে একটু বলবেন? বুঝলাম না। বলছি ডে হাই থেকে যেভাবে ট্র্যাপ হয় ওটা একটু বলবেন? এই তো দেখুন এখানে 1 মিনিটে, এখানে 5 মিনিটে কি করেছে, পিডিএইচ ব্রেক করেছে, রাইট? এখানে 5 মিনিটে পিডিএইচ ব্রেক করেছে কত পয়েন্টের এসএল দিয়ে, 126 পয়েন্টের। ইজ ইট গিভেন 126 পয়েন্ট দিতে পেরেছে, হ্যাঁ কি না? দিতে পেরেছে না হ্যাঁ না, কি না স্যার? দিতে পেরেছে হ্যাঁ কি না? পারেনি পারেনি। দ্যাট মিন্স কি হচ্ছে, তারপরে কি করেছে ও, ওখানে কি করেছে, লোয়ার হাই স্ট্রাকচার বানিয়েছে তার, কারেক্ট? দিয়ে সেই স্ট্রাকচারকে সে ব্রেকডাউন করছে। আর ব্রেকডাউন কখন করছে, কাকে করছে ব্রেকডাউন? যে ব্যক্তিটি এত বড় ডব্লিউআরসি দিয়ে পিডিএইচ কে ব্রেক করেছিল, সেই স্ট্রাকচার সমেত তার লোকে গুড ডব্লিউআরসি এর সাথে ব্রেকডাউন করছে। প্রথম ডব্লিউআরসি দেখুন উইক সমেত বানিয়ে দিয়েছে, তারপরে যেই আপনি ডব্লিউআরসি পেয়ে গেছেন এই লেভেলের তলায়, নিন এন্ট্রি। দেখুন এখান থেকে মার্কেট আপনাকে এতটা ফেলে দিয়েছে ট্রেড, ডে হাই থেকে ট্র্যাপ চলে এসেছে ইনক্লুডিং স্ট্রাকচার ব্রেক। এবার এই একই জিনিস যদি নিফটির কথা বলি, কালকের দিনে কি ঘটেছিল, কালকের দিনে ঠিক এখান থেকে স্ট্র্যাপ করে উপরে গেছিল, কিন্তু দেখুন এখানে কি করেছিল, ওই একই জিনিস ডে হাইর ওপর থেকে, আমি এই জিনিসটাও বলেছিলাম, কত পয়েন্ট, 39 পয়েন্টের ক্যান্ডেল দিয়ে করে ডে হাই ব্রেক করে। ইজ ইট গিভেন 39 পয়েন্ট দিয়েছিল, 39 পয়েন্ট। এবার 39 পয়েন্ট দেওয়ার আগে ও কি করে, এখান থেকে তার যে ক্যান্ডেল দিয়ে হাই ব্রেক করেছিল তার লো ব্রেক করে দেয় উইথ গুড ডব্লিউআরসি। নিন এখান থেকে ট্রেড নিন আপনি এর উপরে এসএল লাগিয়ে, আন্ডারস্ট্যান্ড? তো ডে হাইয়ের মানে যেটা আমি প্রিভিয়াস ডে হাইয়ের কথা বলছি না, এক্সিস্টিং ডে হাই। ওকে ওকে, মানে প্রেজেন্ট ডে হাই, হ্যাঁ ওটা তো জানি, মানে এইটা বুঝতে পারছি না প্রেজেন্ট ডে হাইটা। আচ্ছা, এই যে ব্যাপারটা দেখুন, আজ কিছুই নয়, ব্যাপারটা দেখুন কি করেছে এখানে, আজকের দিনের হাই তো এটা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এবার আজকের দিনের হাই তুমি 5 মিনিট ডব্লিউআরসি দিয়ে ব্রেক করেছো, 5 মিনিট ডব্লিউআরসি দিয়ে ব্রেক করেছো আজকের দিনের হাইকে, ব্রেক করেছো, করেছো। দ্যাট মিন্স কি, তোমাকে হচ্ছে তোমার মধ্যে বায়ারের পাওয়ার এসছে, রাইট? এসছে। এবার তুমি ডে হাইকে ব্রেক করার পরে তুমি কন্টিনিউ করতে পারলে না, তুমি কি করলে, যে ক্যান্ডেল দিয়ে হাইকে ব্রেক করিয়েছিলে তার লো তুমি হচ্ছে গুড ডব্লিউআরসি দিয়ে ব্রেকডাউন করে দিলে। ওখানে ট্রেডটা কিভাবে নেব, মানে 1 মিনিটে নেব নাকি 5 মিনিটে নেব? এবার ডিপেন্ড করে, সেটা হচ্ছে স্পেস আর স্ট্রাকচারের উপরে।
আজকের দিনে কি আচ্ছা। মার্কেটের অনেক বড় রেঞ্জ ছিল, হ্যাঁ কারেক্ট? আপনি এবার দেখুন এখানে হচ্ছে 1 মিনিটেও কিভাবে গেম খেলেছে, ঠিক আছে, কিচ্ছু খেলেনি, যেভাবে আমি সেটআপ বললাম ঠিক সেভাবেই সেটআপটা হয়েছে, 1 মিনিটেও ঠিক সেভাবে সেটআপ হয়েছে। এবার ডে হাই কে ব্রেক করেছে, ডে হাই দেখুন এই ক্যান্ডেলটি ডে হাই ব্রেক করেছিল, কারেক্ট? 1:1 দেওয়ার আগে যখনই এই ডব্লিউআরসি বানিয়েছে এর উপরে আপনি ট্রেড নিতেন বিন্দাস, 1 মিনিটেও আপনার ট্রেড চলে গেছে। একটাই জিনিস মাথায় রাখবেন, 1 মিনিটে আপনি ট্রেড নিলে আপনার পার্সেন্টেজ অফ অ্যাকুরেসি কম আসবে, ঠিক আছে, বাট কখনো কখনো এই যে ধরুন একবারের জায়গায় দুবার এসএল হিট করে দিতে পারে, বাট 3 নম্বর বারে কিন্তু ছাপ্পড় ফাড় করে দেবে ও, এত ছোট এসএল এর সাথে আপনি ট্রেড পাবেন না কোথাও, ঠিক আছে, বাট 5 মিনিটে সেটা কি হবে, 5 মিনিটে অনেক বেশি বড় কনফার্মেশনের সাথে আসবে, বুঝতে পারলেন? কিন্তু 5 মিনিটে কি হয়, 5 মিনিটে অনেকটা ট্রেড ছুটে যায়, প্লাস এটাই মানে হচ্ছে তো প্রবলেম না, 5 মানে মিনিটে যখন আমরা ট্রেড নিই এন্ট্রি তখন এন্ট্রিটাও লেট হয়, কারেক্ট আর কারেক্ট এক্সিট কারেক্ট এন্ট্রিটাও লেট হয়ে যায়, আর এক্সিটটাও মানে ঠিকঠাক মানে এ হয় না, মানে ঠিকঠাক এ পর্যন্ত পৌঁছানো যায় না। মানে আজকের যে ডে হাই থেকে যে ট্র্যাপটা করেছে, একবার দেখুন 5 মিনিটে নিলে কিন্তু ওদিকে তো ট্রেড ছুটছে, এদিকে আমি টার্গেটটাও ঠিকঠাক আসছে না। হ্যাঁ, না না টার্গেট ঠিকঠাক আসছে, টার্গেট ঠিকঠাক আসছে, যদি 5 মিনিটে নিতেন তাহলেও টার্গেট ঠিকঠাক আসছে, কোনো অসুবিধা নেই। দেখুন মার্কেট ওখান থেকে একবারও তার এর দিক থেকে আসেনি, উপর থেকে যা পড়েছে তার ওই লজিক্যালি ওই লেভেল থেকে এই যে ধরি বলি 5 মিনিটের, তাহলে দেখুন জাস্ট এসএল লম্বা আসছে, যখন এসএল লম্বা আসবে তখন আপনাকে ওয়েট করতে হবে আপনার এসএল ছোট হওয়ার জন্য, যদি আপনি 5 মিনিটে চান ট্রেড করতে, আপনার এসএল ছোট হওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে, যে হ্যাঁ আমি 5 মিনিটে, হ্যাঁ আমার যদি বলুন লেভেলের মধ্যে যদি বলুন এই জায়গায় দিয়ে দিয়েছে, তাহলে এই জায়গায় দিয়ে দিলে কি হতো, যদি এই জায়গা অবধি ডব্লিউআরসি তাহলে ছোট এসএল হতো মাত্র 100, তবুও একটু লম্বা হয়ে যেত, ঠিক আছে, বাট ওই 1 মিনিটে প্রবলেমটা কি হয়, 1 মিনিটে আপনার আবার কি পিডিএইচ পিডিএল এর মধ্যেকার ট্রেড, পিডিএইচ পিডিএল এর মধ্যেকার ট্রেড তো কখনোই 1 মিনিটে করতে পারবেন না যদি ভালো স্পেস না থাকে। এবারে দেখুন আপনি 1 মিনিটে ট্রেড হলে কি হতো, আপনি ওই ঘিঞ্জি জায়গার মধ্যে ট্রেড নিয়ে নিতেন যেখানে মার্কেট অলরেডি ঘিঞ্জি পোনা করেছে, তো কি হতো ওখানে 1 মিনিটে ফেলিওর হতে পারতো ওটা কখনো কখনো, বাট যখন আপনি 5 মিনিটে নিচ্ছেন তখন কি হলো, তার নাম্বার অফ কনফার্মেশন আমার অনেক বড় আসছে। এবারে কি হচ্ছে, 2 নম্বর কোশ্চেন কি হচ্ছে, আমার এখানে এসএল অনেক হাই আসছে, যে এসএল অনেকটা হাই আসছে, তো তার জন্যই তো হেজিং প্রসেস, আমাকে হেজিং প্রসেসটা শিখতে হবে না, আমি কি করে আমার ট্রেডটাকে হেজ করব, হেজ করে আমি এন্ট্রি নেব যেখানে আমার বিগ এসএল থেকে আমি বেঁচে যাব, রাইট? এবার কি হচ্ছে, যখন এটা ব্রেকডাউন করলো এর নিচে কিন্তু ভালো স্পেস ছিল, খুব ভালো স্পেস এর নিচে ছিল, বাট মার্কেট কি করে তখনই নিচে আসে, জাস্ট একটা রিটেস্ট করতে যায় দিয়ে আবার চলে আসে নিচের দিকে, বাট কখনো সে তার এই যে দেখুন লোয়ার হাই স্ট্রাকচার সে একবারও কিন্তু ব্রেক করেনি, সে যে তার ট্রেন্ড কন্টিনিউয়েশন করেছে, ইয়েস অর নো? হ্যাঁ না, যদি আমরা তো স্ট্রাকচারটাকে বুঝতে পারবো কোন স্ট্রাকচারে চলছে সে, যে স্ট্রাকচার ব্রেক করলো এখান থেকে ব্রেক হলো, ইয়েলো লাইনের এখান থেকে ব্রেক হলো, ব্রেক হওয়ার পরে জাস্ট রিটেস্ট হয় আবার কন্টিনিউয়েশন, কারেক্ট? তো যখন আপনি 5 মিনিটে নিতে চাইছেন তাহলে দেখুন যখন হাতের বাইরে এসএল আসছে তখন আপনাকে পেশেন্সের সাথে ওয়েট করতে হবে, আর নয় বিগ এসএল এর সাথে আপনাকে ট্রেডকে হেজ করে নিতে হবে, যে আমার এত বড় এসএল আসলে যেন আমি বাঁচতে পারি, রাইট? আর তার সাথে সাথে যদি বলেন আমি ওয়েট করে নেবো, তাহলে বিন্দাস আপনাকে মার্কেট চান্স দিয়েছে ওই অবধি আসার, রিটেস্ট করার চান্স দিয়েছে আপনাকে, ছোট এসএল দিয়েছে আপনাকে, দিয়ে আপনি ট্রেড নিতে পারতেন ছোট এসএল এর সাথে, বাট এই যে বললাম না শুরুর দিকে আপনার 1 মিনিটটাকে গ্র্যাব করতে একটু ইস্যু হবে, 1 মিনিটের নাম্বার অফ টাইম এসএল হিট হতে পারে, কারেক্ট? কালকেরও দেখবেন যেহেতু হয়তো আপনাকে 1 মিনিটে কালকেরও হয়তো এসএল হিট করে দিতে পারে, নিউ স্টুডেন্টদের প্রচুর ভেবে দিতে পারে আমার ব্যাংক নিফটিতে এসএল হিট হয়ে গেছে, বাট লজিক্যালি ওরা নিজেকে শিফট করতে পারবে না নেক্সট আবার কল সাইডের দিকে ট্রেডে, তো ধীরে ধীরে এটা শিফটিং হবে, এটা ধীরে ধীরে হয়ে যাবে, থাকতে থাকতে করতে জিনিসগুলো হয়ে যাবে, দেখতে দেখতে, তার জন্য চাই একবার নিজের কনফিডেন্সটাকে সেটআপের উপরে বিলিভটাকে বাড়ানো, আর যেদিকে হচ্ছে জাস্ট কনফিডেন্সের সাথে ট্রেড নেওয়া, ভয় কাটবে ট্রেড নিলে, ভয় কাটবে, যেখানে স্পেস আছে তাকে ছেড়ে নেওয়া না দেওয়া, মার্কেটকে বসে দেখা মার্কেটের স্ট্রাকচার গুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে, যদি আমি 15 মিনিটে দেখি তাহলে দেখুন কালকের ব্যাংক নিফটির 15 মিনিটের স্ট্রাকচার কোথায়, এই জায়গা থেকেই দেখুন লেভেলটাকে আমি মার্ক করে রেখেছি আপনাদেরকেই দেবো বলে, তো এখান থেকে এই জায়গা থেকে একটা স্ট্রাকচার পয়েন্ট বানানোর চেষ্টা করছে, কারণ এটা গ্রিন হয়েছে এই জায়গা থেকে 5 মিনিটও দেখি তাহলে ওই মোটামুটি ওই জায়গা থেকে স্ট্রাকচার পয়েন্টের মধ্যেও রয়েছে, ওই স্ট্রাকচার পয়েন্ট যদি বানায় এরিয়া অবধি একটা স্ট্রাকচার পয়েন্টের মধ্যেও 15 মিনিটে এরকম
একটা স্ট্রাকচার পয়েন্টও বানাতে পারে, দিয়ে সেখান থেকে ব্রেকআউট করলে তাহলে এখান থেকে তো স্ট্রাকচার ব্রেক হচ্ছে, উপর দিকে অব্দি আমি ট্রেড পাবো। আর যদি এই জোনের মধ্যেই বসে থাকে তাহলে কিছু করার নেই, কোনো ট্রেড করবো না আমি, ওইখানেই বসে থাকলো। যদি এখান থেকে ট্র্যাপ দেয় তাহলে ট্র্যাপ নিতে পারি আমি 51,000-এ, আবার রাউন্ড নাম্বার রয়েছে 51,000 রাউন্ড নাম্বার রয়েছে। আর যদি কালকে ব্রেকডাউনও দেয় তাহলে রাউন্ড নাম্বার ব্রেকডাউন করবে, সকাল সকাল মানুষের মাথা খারাপ করে দিতে পারে। কিছু কিছু পাবলিক এটাও ভাবতে পারে যে ভাই এখান থেকে তো এতবার বাইং এসছে, তাহলে হয়তো এখান থেকে আবারও বাইং এসে যাবে, আর মার্কেট দিল ঠেলে পুরো নিচের দিকে আরো। কারণ নিফটি তো পুরো একেবারে মানে পুরো একেবারে ডেড পয়েন্টে দাঁড়িয়ে আছে, ডেড পয়েন্ট, নিফটির ডেড পয়েন্ট তো অবধি চলে গেছে, এখানে পুরো সুসাইড, জাস্ট সুসাইড লেভেলে দাঁড়িয়ে আছে নিফটি পুরো একেবারে। সমস্ত সবার পোর্টফোলিও মাথায় হাত, এবারে সবাইকে বেরোতে হবে, রাইট, যে এবার আর কিছু করার নেই, কারণ এতটাই ভুল জায়গায় তারা এন্ট্রি নিয়ে ফেলেছে, এতটাই ভুল জায়গায় সবাই এন্ট্রি নিয়েছে। এবার সবার মাথার হাত, এখান থেকে কি হবে, আমাদের অ্যাকুমুলেশন স্টার্ট হবে। আমি বলেছিলাম এর আগের দিন 10%, 15%, 20%, মার্কেট তো ভাই উপরই জায়গা, कुछ भी करो, अच्छा अच्छा स्टॉक সবাই উপরে যাবে, শুধু জাস্ট অ্যাকুমুলেশন জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আর আপনি কমসে কম ওই বাকিদের মতন এত টপে ইনভেস্ট করেননি, আপনি লজিক্যালি পয়েন্টে পয়েন্টে ইনভেস্ট করছেন, বাস এটুকু আপনাকে বিলিভ রাখতে হবে যে ঠিক জায়গায় আমার ইনভেস্টমেন্ট হচ্ছে, ঠিক জায়গায় আমি ইনভেস্টমেন্ট করছি। উইকলিতে দেখুন নিফটি কোথায় এসছে, 50 MA ইউজ করব, দেখুন উইকলিতে নিফটি 50 MA আসছে ধীরে ধীরে, যদি এই অবধি চলে আসে তাহলে তো বিভৎস ভালো। তাহলে এখান থেকে যদি মার্কেট পুশ নেয় তাহলে যে সমস্ত বড় বড় স্টক আছে তারা নানা করে হলেও মানে ভালো ভালো স্টক তারা পুরো একেবারে লেভেল হাই অবধি ছুঁয়ে নেবে তারা সবাই। আবার এখান থেকে যদি আরেকটা কারেকশন আসে, রাইট, এখান থেকে আমরা শিখেছিলাম নিফটির সুইং এর ক্ষেত্রে কি শিখেছিলাম, সুইং লেভেল দেখুন এখান থেকে কোথায় আসছে, উইকলি সাপোর্ট জোনের কাছাকাছি আসছে, এখান থেকে যদি ডেইলিতে কোনো স্ট্রাকচার ব্রেক আসে তাহলে নিফটি কিন্তু সেই আবার উপরে ভেঙে যাবে। এখান থেকে ভালো কারেকশন আসছে, ভালো কারেকশন আসছে মার্কেট, এটা অনেকদিন ধরে আমরা চাইছিলাম ভালো কারেকশন আসুক একটা, কারণ তবেই তো মৌকা পাওয়া যাবে আবার নতুন করে ইনভেস্টমেন্টের আসার। আন্ডারস্ট্যান্ড, পুরো নিফটির এখান থেকে কি স্ট্রাকচার, এখান থেকে কি একদম 23,600, যদি দেখি 23,600 অব্দি 15 মিনিটেও দেখবে কেউ মানে আটকানোর কেউ নেই। যদি এই লেভেল অব্দি একটা দেখছি যে সামান্য, তাও ওটা জাস্ট একটা স্ট্রাকচার পয়েন্ট আর কিছুই না, ওকে, জাস্ট একটা স্ট্রাকচার পয়েন্ট। এখান থেকে একানাচিতেই তো আছে মার্কেট, হ্যাঁ, জাস্ট একটা স্ট্রাকচার পয়েন্ট, এখান থেকে জাস্ট লোয়ার হাই স্ট্রাকচার পয়েন্ট, এখান থেকে ব্রেক হয়ে গেলেই বাস এই 23,800 পরে তো আর নেই, 23,800 পরে 23,600, তারপরে ওই রেঞ্জে ফিরে আসবে যে রেঞ্জ ও কাটিয়েছে কবে, সেই জুন মাসে 2020 জুন মাসে যে রেঞ্জ কাটিয়েছে 4 সাল পিছনে, ওকে, 2000 জুন 19 আচ্ছা জুন সরি 24 জুন মাসের যে এরিয়া কাটিয়েছে ও সেই জুনের এরিয়াতে চলে যাবে একেবারে, ওই এরিয়া অবধি চলে যাবে একেবারে, ঠিক আছে, ওই এরিয়া অবধি পৌঁছে যাবে একেবারে। তো এইখান থেকে এই মুহূর্তে নিফটির মোটামুটি কন্ডিশন যেটা ফুললি বিয়ারিশ রয়েছে, ফুললি পুরো একবারে ডাউনফলে রয়েছে, খুব সুন্দর সেটাও আসতে পারে পিডিএল ব্রেক ফ্রেক হলে, ট্র্যাপও আসতে পারে ওই সমস্ত এরিয়াগুলো ব্রেকডাউন হলে। আন্ডারস্ট্যান্ড স্যার? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? তো ধীরে 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 জিনিসগুলোতে ধীরে ধীরে আসতে হবে। দেখুন এই জন্য 1 মিনিটে প্রথমে না একটু মাইন্ডসেটের সাথে খেলে দেবে, ওই জন্য আপনাকে প্রথমে 5 মিনিটের উপরে বিগার টাইম ফ্রেমের উপরে বেশি বিলিভ রাখতে হবে। 1 মিনিট আমি বলছিলাম না যে চোখে যে আমাদের বাহ্যিক যে জিনিসটা, যদি আমি বলি আমি আমার মুখ দিয়ে খাচ্ছি, ঠিক আছে, তো মুখ দিয়ে খাচ্ছি মানে শুধু একটাই জিনিস দেখতে পাচ্ছি, আমার ঠোঁট আর সামনে দাঁত দুটো দেখা যাচ্ছে, মাঝে মধ্যে একটা জিভ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যদি আমি বলি তার ভেতরে কি চলছে, দেয়ার ইজ করোর ল্যাক্স এন্ড করোস অফ প্রসেস, রাইট, ভেতর অব্দি একেবারে ইনসাইড অব্দি কত রকম প্রসেস চলছে। তো ঠিক যেই যখন আমি ইন্ট্রাডের মধ্যে আসছি, দেখুন যখন আমি আওয়ারলিতে দেখছি মার্কেট কত সিম্পল ভাবে ভাই উপরে গেছে, সুন্দর চলে গেছে, যদি এখানে ট্রেড নিয়ে নিতাম কত উপরে চলে যেতাম, এখানে নিয়ে নিতাম কত সিম্পল ব্যাপারটা দেখাচ্ছে, রাইট, কিন্তু যখনই আমি এর থেকে স্মলার টাইম ফ্রেমে যাচ্ছি দ্যার ইজ সো মেনি ভেরিয়েশনস, কারেক্ট, তো এই ভেরিয়েশনস গুলো নাম্বার লজিক কিন্তু প্রত্যেকবারে সেম ভাবেই ফলো হবে, রাইট, বাট এই নাম্বার অফ টাইম আপনাকে জিনিসগুলোর সাথে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, নাম্বার অফ টাইম প্র্যাকটিস ইউ ক্যান মেক দিস পারফেকশন, খুব সুন্দর চলে আসবে জিনিসটার প্রতি। আর কি করবেন বলুন তো, একবার কাজটা করুন, একটা কি আপনারা সবাইকে বলছি, সবাই গিয়ে একটা কাজ করবেন যে কমসে কম ব্যাক টেস্টে যেন আমি কনফিডেন্স এমন আনতে পারি যে আমার যে একটা সেটআপ, এই সেটআপে আমার এই বেটার ট্রেড দেয়, যখন আমি হবে এটা আমি ছাড়বো না, আর এটাতে আমি কমসে কম 500 ট্রেড, কমসে কম 200 6 মাসে আমি ব্যাক টেস্ট করি, লাস্ট 6 মান্থে আমার এই সেটআপে কি ট্রেড দিয়েছে
সে ব্যাংক নিফটি নিফটি যেখানে ভালো লাগে আমার দিয়ে আমি সেই সেট যে আমি শুধু বলি যদি ট্র্যাপ, সেই ট্র্যাপটা কিভাবে করে 5 মিনিটেই দেখবো গিয়ে করে, 5 মিনিটেই আপনি নিফটি 5 মিনিটেই করবো, কোনো অসুবিধা নেই। 5 মিনিটে ছোট এসএল আসে, হ্যাঁ এসএলটা দেখবেন ওই 35 পয়েন্টের উপরে যেন এসএল না যায়, 35-40 পয়েন্টের উপরে এসএল গেলে ট্রেড ছেড়ে দিতে হয় যে ভাই ও ট্রেডটা আমার ছিল না, ও ট্রেডটা আমি নেবো না। ব্যাংক নিফটিতে 80 থেকে 120 পয়েন্টের উপরে ক্যান্ডেল গেলে আমি নেবো না ওই ট্রেড, ছেড়ে দেবো ওই ট্রেডটাকে আমি, কারেক্ট। তো ঠিক ব্যাক টেস্ট করুন, 6 মাসের ব্যাক টেস্ট হবে, চোখের মধ্যে ব্যাপারগুলো ভেরিয়েশনস গুলো দেখতে পাবেন যে উপরে উঠে গেছে, নিচে ছুটে গেছে, সেখান থেকে আধা দিয়েছে, অধুরা দিয়েছে, উপর থেকে দিয়েছে, নিচ থেকে দিয়েছে, এবার সেগুলো দেখবেন। আরেকটা জিনিস কি, ইন্ট্রাডেতে দুটো জোন খুব ইম্পর্টেন্ট, কোন কোন জোন, সেটা হচ্ছে একটা আওয়ারলি জোন আর একটা 15 মিনিট জোন, কারেক্ট। তো আওয়ারলি জোনের প্রেজেন্স কোথায় থাকতে হবে, আওয়ারলি জোনের প্রেজেন্স ওইখানে থাকতে হবে প্রিভিয়াস উইক হাই লোর কাছাকাছি। কি প্রিভিয়াস উইক হাই লোর কাছাকাছি আওয়ারলি জোন প্রেজেন্ট আছে, নিফটি দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না? অ্যানসার ইজ ইয়েস অর নো? ইয়েলো লাইন ইজ প্রিভিয়াস উইক লো, ইয়েলো লাইন ইজ প্রিভিয়াস উইক লো। এবার প্রিভিয়াস উইক লোর কাছে যে অরেঞ্জ জোনটা আমি বানিয়েছি ইজ দা জোন প্রিভিয়াস উইক লোর কাছাকাছি, আর ওই জোনটা হচ্ছে আওয়ারলি জোন। তো প্রথম জিনিসটা কি, যে আওয়ারলি জোন কোথায় আসতে হবে, প্রিভিয়াস, দেখুন যে আওয়ারলি জোনও বানিয়েছে, যদি আমি আওয়ারলিতে মার্কেটকে দেখছি, দেখুন প্রিভিয়াস উইক হাই আর লোর কাছাকাছি সব আওয়ারলি জোন এসছে, দেখেন এখানে একটা আওয়ারলি জোনের লো, এখানে একটা আওয়ারলি জোনের হাই, আর সেটা উইকলি, এই যে হোয়াইট লাইনটা এটা হচ্ছে উইকলি হাই, আর ইয়েলো লাইনটা এটা উইকলি লো, প্রিভিয়াস উইক লো এর লাইন। তো লজিক্যালি দুটো জিনিসটা সেম। তো এই এরিয়াগুলো যখন ব্রেকআউট ব্রেকডাউন হবে, মার্কেটের ট্রেন্ড শুরু হবে, একটা নতুন ট্রেন্ডের দিকে এগোবে মার্কেট, কারেক্ট। তো যখন এই ট্রেন্ডটাকে ব্রেকডাউন করতে পারছে না, তার মানে কি এই জোনের মধ্যে সে পড়ে থাকবে, এই জোনের মধ্যে ডব্লিউএসসি দিয়ে ব্রেকডাউন করতে না পারা মানে কি এই জোনের মধ্যে সে পড়ে থাকবে। আর এই যে উইকলি, তার মানে কি আওয়ারলি জোন আমি কোথায় পাচ্ছি, একদম লজিক্যালি যে সেটআপ রুল আমি বলেছিলাম যে আওয়ারলি জোন আসতে হবে কোথায়, প্রিভিয়াস উইক হাই আর লো এর কাছাকাছি এসছে। এবার 15 মিনিট জোন আসতে হবে কোথায়, কি অ্যান্সার ছিল ওটা, যে প্রিভিয়াস ডে হাই লোর কাছাকাছি 15 মিনিট জোনগুলোকে প্রেজেন্ট থাকতে হবে, তবে যদি সেগুলো ট্রেন্ডের সাথে ব্রেকআউট ট্র্যাপ এগুলো ঘটে, তাহলে খুব ভালো সেটআপ সেখান থেকে পাওয়া যাবে। এবার জাস্ট একটু ব্যাপারটাকে আমি বোঝানোর চেষ্টা করি, একটুখানি এইখানে ড্রয়িং করে বোঝাচ্ছি, রাইট। তো ধরুন এটা প্রিভিয়াস ডে হাই রয়েছে, রাইট, আর এখানে মার্কেট এসে কি করেছে, নিচ থেকে এরকম এসছে, এরকম এসছে, এরকম গিয়ে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম করে এখানে করে পুরো সারা দিন এখানে টাইম কাটিয়ে দিয়েছে। ধরুন এটা 15 মিনিটের জোন বানিয়েছে, 15 মিনিটের এখানে স্ট্রাকচার বানিয়েছে, এটা পিডিএইচ, এখানে অবধি মার্কেট পৌঁছেছিল, পিডিএইচ এটা। এবার এটা হচ্ছে এই লাইনটা কি, এটা হচ্ছে আজকের দিনের হাই, তো সেই লাইনটা কি এটা পিডিএইচ হিসাবে চলে এসছে আমাদের এখানে, আজকের দিনের হাই হিসাবে চলে এসছে, এটা ইয়েস্টারডে, এটা ওয়াই লিখে দিলাম, আর এটা টুডে, ঠিক আছে, এখান থেকে টুডে স্টার্ট হচ্ছে। এবার মার্কেট যে এখান থেকে কি, তার মানে কি এখানে 15 মিনিটে, এবার যদি বলি আমার এখান অবধি স্পেস খালি আছে, তো এখান থেকে যদি পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি দেয়, মার্কেটের এখান থেকে অলরেডি জোন ব্রেক করছে, আমি উপরের দিকে ট্রেড নিয়ে এগিয়ে যাব, রাইট। আন্ডারস্ট্যান্ড কি কেন কেন কি, কারণ মার্কেট তো স্ট্রাকচার ব্রেক করছে, তাই না, প্রিভিয়াসলি যে ওপেন হওয়া স্ট্রাকচার। এবারে আরেকটা জিনিস কি করতে পারে, মার্কেট স্ট্রাকচার তো ব্রেক করলো, বাট মার্কেট 1:1 দেওয়ার আগে রিভার্স করে গেল, দ্যাট ইজ দ্য ট্র্যাপ, কারেক্ট। তো দেখতে পাচ্ছেন 1:1 দেওয়ার আগে রিভার্স করে গেল। এবার এই জোন যখন থাকবে না, তখন আরো ভালো কাজ করবে, আর জোন থাকলে ধীরে ধীরে মার্কেট তার স্ট্রাকচার বানিয়ে ঠিকঠাক কাজ করতে থাকবে, নিচের দিকে সেল অফ হতে থাকবে। তো 15 মিনিটের জোন যে প্রেজেন্স গুলো আমরা সবসময় ভেরিফাই করব, সেগুলো কোথায় ভেরিফাই করব, সেগুলো প্রিভিয়াস ডে হাই লোর কাছাকাছি কোনো 15 মিনিট জোন প্রেজেন্ট আছে নাকি, প্রিভিয়াস ডে হাই লোর কাছাকাছি কোনো 15 মিনিট জোন প্রেজেন্ট আছে না, কারেক্ট। তো প্রিভিয়াস ডে হাই লোর কাছে যদি আমি দেখি, তাহলে কালকের দিনের থেকে 15 মিনিট জোন প্রেজেন্ট ছিল, ইয়েস অর নো, দেখুন 15 মিনিট জোন প্রেজেন্ট ছিল, যে জোনটাকে পরশুদিন ও ব্রেক করতে পারেনি, সেখান থেকে ট্র্যাপ হয়ে মার্কেট ছুটে গেছিল, আমি ওই এরিয়াটাতে রেড লাইন লাগিয়ে দিয়ে পাঠিয়েছিলাম আপনাদেরকে, রেড লাইন লাগিয়ে দিয়ে পাঠিয়েছিলাম ওই এরিয়াতে। 5 মিনিটে দেখুন, যখনই ওই লেভেলকে জাস্ট ডব্লিউআরসি এর সাথে ব্রেকডাউন করেছিল, বাস এসএল এখানে, পিডিএল ব্রেক উইথ ডব্লিউআরসি 5 মিনিটে হালকা রিটেস্ট করেছে, বাস সুন্দর, মার্কেট এত সুন্দর ফল করে দিয়েছে। সেটআপ কি হলো, ডব্লিউআরসি বিলো পিডিএল স্ট্রাকচারে পুরো ট্রেন্ড সেটআপে দিয়ে দিচ্ছে, 194 পয়েন্ট ফল, 194 পয়েন্ট ফল, নিফটি খতরনাক কাজ করছে, আমি ভাবতে পারছি না মানে নিফটি এতটা বেটার পারফর্মার কি করে হয়ে গেল, ঠিক আছে, জাস্ট 1-1.5 মাসের মধ্যে জাস্ট পাগল হয়ে যাচ্ছে নিফটি।
ব্যাংক নিফটি এরকম কিছু করতে পারছে না, নিফটি মাথা খারাপ করে দিচ্ছে, যা এত সুন্দর সুন্দর সেটআপ দিচ্ছে, যেখানে আমি 70-80% কথা বলতাম নিফটিতে, নিফটি তো এখন আর 90 প্লাস করে দিচ্ছে, এত ভালো সেটআপ দিচ্ছে, এত বেটার সেটআপ দিচ্ছে নিফটি। বুঝতে পারলেন কিভাবে ঘটলো ব্যাপারটা? আন্ডারস্ট্যান্ড স্যার? যদি বলতেন এখান থেকে আমি যে আমার এসএলটা আসতো, তাহলে এসএল কত পয়েন্টের আসতো, অনেক বড় এসএল আসতো, যদি 5 মিনিটে আপনি ট্রেড নিতেন, দেখুন 67 পয়েন্টের 5 মিনিটের এসএল হয়েছিল, আপনাকে ওয়েট করতে হতো ওই ব্যাংক নিফটির মতো। কিন্তু যখনই 5 মিনিটে এসএল দিয়েছে, দেখুন কত পয়েন্টের এসএল দিয়েছে, এটা এই ছোট্ট এসএলটা 5 মিনিট, এই ব্যাংক নিফটির মতন কেস এখানেও করেছে। আর এটাকেই আমি এর আগের দিনও বলছিলাম না, সেক্টর সিনক্রোনাইজেশন কাকে বলে দেখুন। এবারে দেখুন যখনই এটা কোয়ার্টার ক্যান্ডেল, একবার দেখুন তো এটা কোয়ার্টার ক্যান্ডেল টাইমিংটা, এটা টাইমিং হচ্ছে 1:10। আমি ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটি পিডিএল কখন ব্রেক করছো তুমি, ব্যাংক নিফটি দেখি কখন পিডিএল ব্রেক করেছে, টাইমিংটা দেখছেন 1:10, 1:15, সরি 1:10, একই টাইম সেম টাইমে ঘটছে ঘটনাগুলো। ব্যাংক নিফটি এন্ড ব্যাংক নিফটি বোথ আর ডুইং ব্রেকিং পিডিএল, প্রিভিয়াস ডে লো, এটাকেই বলে সেক্টর সিনক্রোনাইজেশন ট্রেড। যখন এই টাইপের সিনক্রোনাইজেশন হয় তখন ট্রেডের 99% 95% চান্স থাকে চলার, ট্রেড চলবে ওই ডাইরেকশনে। যদি স্পেস থাকতো তাহলে আরো ভালো চলে যেত। নিফটি চলেছে, নিফটির স্পেস ছিল, ব্যাংক নিফটির স্পেস ছিল না। তো আপনাকে লজিক্যালি আইডেন্টিফাই করে থাকতে হবে যে আমার এমন কোন ইন্ডেক্সে আজকের ভালো জায়গা থেকে স্পেস আছে, যেখান থেকে আমি ট্রেড চললে আমার ভালো জায়গায় ট্রেড চলবে। নিফটির ভালো স্পেস ছিল, ব্যাংক নিফটির স্পেস ছিল না। আন্ডারস্ট্যান্ড আমার স্যার? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখলেন কত ভালো স্পেস ছিল বলে নিফটি সুন্দর ফল করে গেছে, বাট ব্যাংক নিফটি হ্যাঁ নিফটি 50 আজকে ভালোই ট্রেড দিয়েছে। হ্যাঁ ভালো কেন, কারণটা কি, কোশ্চেন মার্ক করুন, কেন দিয়েছে, কেন দিয়েছে, কোশ্চেন মার্ক করুন কেন দিয়েছে, এই কারণেই দিয়েছে না, স্পেস ছিল। হ্যাঁ বাস, স্পেস কনসেপ্টটা অনেক বেটার, কারেক্ট। তো এই কারণেই আমরা এখান থেকে ভালো ট্রেড পেয়েছি। বাট ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হয়েছে, সে একেবারে তার এরিয়াতে চলে এসেছে, সে আর কিছু দিতে পারেনি ওখান থেকে। আন্ডারস্ট্যান্ড? তো এবার আমরা হচ্ছে কিছু প্রসেসের দিকে তাকাবো, যে প্রসেসগুলো, 1 সেকেন্ড, হ্যাঁ 2 মিনিট টাইম নিচ্ছি আমি। ওকে, সো এবারে যেটা দেখবো আমরা, এবার আমরা কি কি ভাবে অপশনের মধ্যে ট্রেড করতে পারি। মার্কেট যখন উপরের দিকে যায় তখন আমরা কি নেই, সি কল বাই করি, রাইট। মার্কেট যখন উপরের দিকে যায়, আপ ট্রেন্ডে যায়, আচ্ছা অপশনে কল কখন বাই করব, এট দা মানে কি হয়, আউট অফ দা মানে কি হয়, এগুলো সব কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কিন্তু আমি টাইম স্পেন্ড করব না, ঠিক আছে। এগুলো ওই রিপোর্ট দেখে ওগুলো ওগুলো ওই বেসিক স্টাডির মধ্যে রয়েছে, সবকিছু কোশ্চেন মার্কের সাথে রয়েছে, সি কি, পি কি, মার্কেট উপরে গেলে কি বাই করব, আপনাদের মাথার মধ্যে যে কোশ্চেন আছে না, সেই কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেন থেকে অ্যান্সার করা হয়েছে, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওগুলো একবার পড়ে ফেললেই, একবার সময় লাগবে পড়তে, দিলে পুরো মাথার থেকে সমস্ত এটিএম ওটিএম, তবু এটিএম ওটিএম নিয়ে, অপশন চেন নিয়ে একদিন কথা হবে, সেটাকে নিয়ে বলে দেবো অপশন চেনের দিন কি হয়, কি কি জিনিসগুলো অপশন চেনের মধ্যে থাকে। তো আজকের আমরা টাইপ অফ অপশনে আমরা কিভাবে হচ্ছে ট্রেড করতে পারবো, রাইট। এবারে যদি ধরি আমি কন্ডিশনটা কি, মার্কেট উপরের দিকে ট্রেড দেবে, উপরের দিকে যাবে, আপসাইডের দিকে যাবে, তাহলে আমরা কি করতে পারি, কল বাই করতে পারি, রাইট, সি বাই করতে পারি, আরেকটা কি করতে পারি, পুট সেল করতে পারি, কারেক্ট, পুটও সেল করতে পারি আমরা। আন্ডারস্ট্যান্ড? তো এই দুটো যে প্রসেস হয়ে গেল, এই দুটো কি প্রসেস হয়ে গেল, এটাকে বলা হচ্ছে নেকেড অপশন বাইং প্রসেস, অপশন বাইং और অপশন সেলিং প্রসেস, কারেক্ট। নেকেড অপশন বাইং और সেলিং প্রসেস, একদম আপনি কল বাই করে নিয়েছেন আর পুট সেল করেছেন, হোয়াটএভার, আপনি কল বাইং করেছেন, মার্কেট উপরের দিকে, কন্ডিশন কি মার্কেট উপরের দিকে যাবে,
উপরের দিকে যখন যাবে তখন কি হবে, কল বাড়বে, আপনি কল বাই করেছেন, কিন্তু সেই সময় কি হবে, পুট সেল, পুট 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 কি হবে, পুট তো নিচের দিকে পড়বে না মার্কেট যখন উপরের দিকে যাবে। তার মানে আপনি এটাও তো করতে পারেন যে পুটকে সেল করে দিতে পারেন, তাহলে মার্কেট উপরে গেলে আপনি সেখানে প্রফিট বানাতে পারবেন। তো দুটো প্রসেসে, তো একটা কি নেকেড বাইং প্রসেস আর একটা নেকেড সেলিং প্রসেস, কারেক্ট। এবারে কি হয়েছে, এবারে আপনি যদি বলছেন যে না আমার যখন আমার এন্ট্রিটা দিল তখন ভাই আমার এসএলটা আমার ঠিক বেটার জায়গাতে আসেনি, ধরুন আপনার এসএলটা চলে এসছে একটুখানি অনেক বেশি, এমনকি ধরুন যে জায়গায় 80 পয়েন্টের 90 পয়েন্টের এসএল এর প্ল্যান করেছিলেন 120 পয়েন্টের এসএল চলে এসছে, অনেকটা হাই এসএল চলে এসছে, রাইট, একটা বেশি এসএল চলে এসছে। তো এই জায়গায় আপনি যদি ভাবছেন যে না 120 পয়েন্ট মানে 60-70 পয়েন্টের কাছাকাছি লস হতে পারে, আমি এত বড় লস নেব না, আমাকে লসটাকে রিডিউস করা দরকার, রাইট। তো রিডিউসটা কিভাবে করব, তো আপনি অপশন তখন সেই জায়গায় আপনাকে কি ফলো করতে হবে, ডেবিট প্রসেস ফলো করতে হবে, রাইট। এবার আমরা ইন্ট্রোডিউস করছি কি ডেবিট প্রসেসের সাথে। এই ডেবিট প্রসেস কি হয়, এবার ধরুন এত বড় এসএল এ আপনার লস কত হয়ে যেত, যখন এসএল রিড হতো তখন 60 থেকে 70 পয়েন্টের কাছাকাছি লস হয়ে যেত। তাহলে একটা যদি আপনি 15 কোয়ান্টিটি বাই করতেন তাহলে 60-70 পয়েন্ট মানে নানা করে হলো দুটো লটে তো আমাদের ট্রেড করতে হবে, তাহলে 30 কোয়ান্টিটি ইনটু 60 পয়েন্ট মানে নানা করে হলো 1800 টাকার কাছাকাছি লস, রাইট। তো আপনার যদি রিস্ক প্ল্যান সারা দিনের 800-900 টাকা থাকে, দ্যাট মিন্স একটা ট্রেডে 1800 টাকা লস করে আসা, দ্যাট ইজ নট গুড, আন্ডারস্টুড। একটা স্মল ক্যাপিটালের ক্ষেত্রে 30,000 40,000 ক্যাপিটালের ক্ষেত্রে সেখানে দিনের মধ্যে 2000-3000 টাকা লস করে চলে আসা, দ্যাট ইজ নট গুড। 30-40,000 ক্যাপিটাল ম্যাক্সিমাম দিনে লস করার ক্ষমতা থাকে 500-700-800-900 টাকা, এর থেকে বেশি নয়, কারেক্ট। তো তাহলে আমাকে রিস্কটাকে রিডিউস করতে হবে, আমার কর্তব্য রিস্কটাকে রিডিউস করা, আমার ক্যাপিটালটাকে সেফ রাখার জন্য, আমার ক্যাপিটালটাকে ঠিকঠাক ভাবে ট্রেড নেওয়ার জন্য, কারেক্ট। তো যখনই আমি আমার এসএল লেভেল হাই পাচ্ছি বা বড় এসএল পাচ্ছি তখন আমি ডেবিট প্রসেসকে ফলো করতে পারবো, ডাইরেক্ট কল বাইং না করে। তো হোয়াট ইজ ডেবিট প্রসেস, সেই ডেবিট প্রসেসে আমরা কি করব, সাধারণ দেখুন ওখানে কল বাইংই আমরা করব, রাইট। আপনি একটা 300 টাকার ধরুন কল বাইং করেছেন, ঠিক আছে, 300 রুপিস এর একটা কল বাইং করেছেন, 300 রুপিস একটা প্রিমিয়ামে আপনি কল বাইং করেছেন, তার সাথে সাথে আর একটা কলকে আপনি সেল করে দেবেন, কারেক্ট। সেটার প্রাইস কত হবে, এর থেকে 50% প্রাইস হবে, আন্ডারস্ট্যান্ড। তো যখন আপনি সেল করে, এবার একটা কি এটা হচ্ছে একটা বাই আর একটা কল, দুটো নেই কিন্তু কল, আর একে আপনি সেল করেছেন, ঠিক আছে। এই দুজনকে এরকম বাস্কেট অর্ডারের মধ্যে দিয়ে, বা আপনি যদি একজনকে বাই তারপরে আরেকজনকে সেল করেছেন তাতেও একসাথে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই জায়গায় কি হলো, যে জায়গায় আপনার 300 টাকার প্রিমিয়াম যদি নিচের দিকে পড়ে যেত তাহলে ও কোথায় চলে আসতে পারতো, ও 240 টাকার কাছাকাছি চলে আসতে পারতো, 60 টাকার লস করে দিত, কারেক্ট। তাহলে এখান থেকে কত হতে পারতো, 60 টাকার লস হয়ে যেতে পারতো আপনার। কিন্তু যখন ও নিচে পড়বে তখন আপনি একটা কলকেও সেল করে রেখেছেন, ঠিক আছে, তাহলে কলও নিচে পড়ে যাবে, মার্কেট নিচে পড়ছে মানে কি কলও নিচে পড়বে, তার মানে কল যদি নিচে পড়ে তার মানে কলকে আমি সেল করে রেখেছি, হ্যাঁ কি না, কল নিচে পড়ে যাচ্ছে মানে কলকে তো সেল করে রেখেছি না, তার মানে কি কল সাইডে আমার প্রফিট দেবে, তাহলে এ নানা করে হলো 20 থেকে 25 টাকার প্রফিট আপনাকে দিয়ে দেবে, রাইট। তো ওভারঅল আপনি কত টাকা লস করে আসবেন মার্কেট থেকে, ওভারঅল আপনি 60 - 25 কত হচ্ছে, 60 - 25 কত হচ্ছে, চলে গেল মাত্র 30 থেকে 35 টাকা লস করবেন আপনি। ওভারঅল যে লসটা হবে আপনার ওটা ম্যাক্সিমাম 30 থেকে 35 টাকার লস হবে, 35 রুপিসের লস হবে ম্যাক্সিমাম, কারেক্ট। তো 35 রুপিস ইন্টু যদি বলি আপনার দুটো লট থাকবে, তো 35 রুপিস ইন্টু 30 কোয়ান্টিটি, তাহলে কত হচ্ছে, মাত্র 1000 টাকা। আপনার রিস্কটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন, বড় এসএল এর সাথে বড় এসএল এর আপনি ট্রেডটাকে সেখানে নিতে পারলেন, ইনক্লুডিং আপনার রিস্কটাকে কন্ট্রোল করে আপনি, আন্ডারস্ট্যান্ড। তো এই প্রসেসটাকে কি বললাম আমরা, যে ডেবিট প্রসেস, রাইট। ডেবিট প্রসেস আমরা এই ডেবিট প্রসেসে কেন ফলো করি, রিস্ক রিডিউস করার জন্য, বা ধরুন অনেক বড় টার্গেট রয়েছে, যে ধরুন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট যদি যেরকম যদি ব্রেকআউট করে দেয় যে বিশাল বড় টার্গেট রয়েছে, সেই জায়গায় আমাকে দিতে পারে, ভালো টার্গেট দিতে পারে, তাহলে সেই জায়গায় আমি কি করতে পারি, এখান থেকে ডেবিট প্রসেস, কারণ এত বড় টার্গেট নিতে হবে মানে কি, অপশন মার্কেট গিয়ে এরকম হতে পারে, আবার এরকম এরকম, তারপরে টার্গেট অবধি যাবে, দ্যাট মিন্স ও ভোলাটিলিটি ক্রিয়েট করবে। এবার সেই ভোলাটিলিটিতে আমি যদি শুধুমাত্র নেকেড কল বাইং করে বসে থাকি তাহলে সেক্ষেত্রে কি করবে মার্কেট আমার, সেক্ষেত্রে মার্কেট আমার এই একবার উপরে স্পাইক করলো, আবার একবার নিচে চলে এলো, আবার একবার অপশন উপরে গেল, আবার একবার, দ্যাট মিন্স আমি আমার বাইং এর ক্ষেত্রে কখনো স্টেবিলিটি পাবো না। আমার 300 টাকার মাল একবার বাইং হয়ে একবার ডিপস করে গেল, আবার 350, 350 থেকে 320, আবার হয়তো 400 চলে গেল, 400 থেকে আবার 340 চলে এলো, ঠিক আছে। তো এরকম ভাবে যখন আনস্টেবিলিটি দেখতে পাওয়া যাবে, বাট আমি যদি জিনিসটাকে হেজ করে রাখি,
তো সেখানে স্টেবিলিটির সাথে আমার চলবে, আমাকে কখনো আমার পিএনএল এর মধ্যে এরকম উল্টো পাল্টা আপ ডাউন দেখাবে না, যেটা আমাকে ভয় পাইয়ে দেবে না যে আমার ভাই লস তো হয়ে গেল, আমার সব নিয়ে চলে যাবে। কারেক্ট? লজিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে পারছি জিনিসটাকে? তো যখন আমার বিগ স্পেস রয়েছে, ঠিক তেমনি যেরকম আপনারা যেরকম সুইং ট্রেডের কথা দেখেছেন, সুইং ট্রেডের সেটআপ গুলো, সুইং ট্রেডে যদি আপনারা অপশন বাইং এর দিকে এগোতে চান, লাইক দ্যাট প্রিভিয়াস মান্থ রোহিত তলার থেকে ডব্লিউআরসি দিয়ে এরকম করে ট্র্যাপ করেছে, তো সেখানকার ক্ষেত্রে কি ডিরেক্ট অপশন বাইং করলে কি হবে, অপশন মেল্ট হয়ে যেতে পারে, রাইট? অপশন বাইং করলে সেখানে অনেক বড় লস হতে পারে। বাট তাকে যদি হেজ করে আপনি করেন অপশন বাইং এর ক্ষেত্রে, তাহলে কি ডেবিট প্রসেস আপনি ফলো করতে পারেন। ভালো ভালো কত ভালো ভালো স্টক ডেবিট প্রসেস আপনি ফলো করে ভালো ভালো প্রফিট করতে পারেন, ডেবিট প্রসেস ফলো করে। কারেক্ট? আন্ডারস্টুড? যদি ঠিক সেম একই কন্ডিশন হয়, মার্কেট নিচের দিকে ব্রেকডাউন করবে, রাইট? দিস ইজ দ্য লেভেল, এই জায়গায় ব্রেকডাউন করবে, তো এই জায়গা থেকে আপনাকে কি বাই করতে হবে, পুট বাই করতে হবে। পুট বাই করলে মার্কেট আপনার নিচের দিকে চলবে। ঠিক একই রকম ভাবে আপনি যদি পুট বাই না করে, এবারে এগুলোকে আবার ক্লিয়ার করে দিচ্ছি, রাইট? তো এবার আরেকটা কন্ডিশন কি হতে পারে, মার্কেট ধরুন নিচের দিকে ডাউনফল করবে, আর এখানে ধরুন আপনাকে পুট সাইডে ট্রেড দিতে হবে, তাহলে কি হতে পারে, আপনি একটা কন্ডিশন আপনি কি করতে পারেন, পুট বাই করতে পারেন, পুটকে বাই করতে পারেন। আরেকটা কন্ডিশন আপনি কি করতে পারেন, সিই কে কলকে সেল করতে পারেন, রাইট? কলকে সেল করতে পারেন, রাইট? কলকে সেল করতে পারেন মানে কি, মার্কেট নিচে পড়বে মানে কি, কল নিচের দিকে পড়ে যাবে, তার মানে কলকে সেল করলেও আমার প্রফিট হবে, ঠিক তেমনি পুটকে বাই করলেও আমার প্রফিট হবে। বাট এই কন্ডিশনে যখন আমি ধরুন আপনার ক্ষেত্রে ধরুন এমন কোনে দিয়েছে ভাই, মার্কেটের স্পেস তো খুব ভালো আছে, বাট মার্কেট খুব বড় ক্যান্ডেল দিয়ে দিয়েছে বা এসএল এর উপরে দিয়ে দিয়েছে, বা এত ভালো ট্রেডটাতে আমি এত টাকার এসএল আমি নিতে পারবো না, ঠিক আছে, আমার ক্যাপিটাল, তো সেই জায়গায় আমার ক্যাপিটাল অনেক বড় এসএল হিট হয়ে যেতে পারে, তো সেই জায়গায় আমি কি করতে পারি, ডেবিট প্রসেস ফলো করতে পারি। আমি ডেবিট প্রসেস কি ফলো করতে পারি, রাইট? তো আমি একটা পুটকে বাই করলাম, ধরুন পিই কে বাই করলাম, একটা 300 টাকার 400 টাকার পিই কে বাই করলাম, 400 টাকার একটা পিই কে বাই করলাম, ঠিক আছে। তো 400 টাকার পিই কে বাই করার সাথে সাথে আর একটা পিই কে আমি সেল করে দেবো, ঠিক আছে, একই রকম ভাবে আরেকটা পি, এটা বাই, আরেকটা পিই কে ধরুন 200 টাকা, এর থেকে 50% প্রাইস হবে, সেই 50% পিই কে আমি সেল করে দেবো। এবার যখনই এই জিনিসটা আমি করব তখন কি হবে, তখনই এই জিনিসটা আমি করবো তখন আমার সাথে কি করতে হবে, দেখতে পাচ্ছি আমি এই জিনিসটা, যে মার্কেট আমাকে হচ্ছে, যদি আমার এখানে এসএল হিট হয়, যদি ধরুন 50 পয়েন্টের এসএল আছে, ঠিক আছে, তাহলে এক জায়গায় যদি আমার এসএল হিট হতো তাহলে 25-30 পয়েন্টের এসএল হিট হয়ে যেত অপশানে, কিন্তু সেটাকে যখন আমি হেজ করে দিচ্ছি তাহলে মাত্র 10-12 পয়েন্টের এসএল হিট হবে, আমার পুরো 50-60 পয়েন্টের এসএল লিড নিয়ে যাবে না, সরি 25-30 পয়েন্টের এসএল লিড নিয়ে যাবে না, মাত্র 10-12 পয়েন্টের এসএল লিড হবে। তো এই প্রসেসটাকে আমরা কি বলছি, ডেবিট প্রসেস। আমরা করছি তো কল বাইংই, আমরা করছি কল বাইংই, বাট উইথ হেজিং সিস্টেম, একটা হেজ করে আমরা ট্রেডটাকে নিচ্ছি, যার জন্য আমরা আমাদের রিস্ককে রিডিউস করতে পারছি, আমরা অনেকটা বড় টার্গেট অ্যাচিভ করার জন্য আমরা আমাদের পজিশনে স্টেবিলিটি রাখতে পারছি, রাইট? আমাদের ধরুন আমাদের যে এসএল লেভেল অনেকটা বেশি আসছে, অনেক বড় লস হয়ে যেতে পারে, যে ধরুন মার্কেটে ভোলাটাইল মার্কেট, খুব সেই জায়গায় মার্কেট ভোলাটিলিটি করতে পারে, সেই জায়গায় যদি আমি ডেবিট প্রসেস ফলো করে যাই তাহলে আমার ওখানে উল্টো পাল্টা লস হবে না, মার্কেটের এক সাইড আমাকে একদিক আমাকে কমসে কম 50% লস থেকে আমাকে বাঁচিয়ে নেবে, একদিক যদি আমাকে 1000 টাকা লস দেয় তাহলে আরেকদিক আমাকে 500 টাকা প্রফিট দেবে, ওভারঅল আমার 500 টাকা লস হবে। ক্লিয়ার? তো এই যে প্রসেস, ডিরেক্ট কল বাইং না করে বা মার্কেট যখন নিচে পড়ছে ডিরেক্ট পুট বাইং না করে, যদি আমি ডিরেকশনালি কল বাইং বা পুট বাইং এর দিকে যেতে চাই, তাহলে হেজিং এ আমি কিভাবে প্রসেসটাকে ফলো করব সেটাকে বলা হচ্ছে ডেবিট প্রসেস, রাইট? অ্যাজ ওয়েল অ্যাজ অপশন সেলার, আমি যদি বলি না না আমি অপশন বাইং করব না, আমি অপশন সেল করব, পিডিএইচ পিডিএল ব্রেক হচ্ছে, ট্র্যাপ হয়েছে, আমি অপশন সেল করব, আমি অপশন বাইং করব না, দেন গো ফর অপশন সেল। একই জিনিস কি করতাম অপশন সেলে, আমরা কি করেছি অপশন সেলে, যে এটা মার্কেট নিচে পড়বে তার মানে কি কল সেল করব আমরা, কারেক্ট? কিন্তু যখনই আপনি কল সেল করতে যাবেন তখন দেখবেন এক লট কল সেল করার জন্য মিনিমাম 2 লাখ প্রাইসের দরকার পড়ে যায়, মিনিমাম 2 লাখের দরকার পড়ে যায়, ঠিক আছে, মিনিমাম 2.5-2 লাখের কাছাকাছি লেগে যায়। কিন্তু যখনই একটা কল সেলকে আর একটা কল বাইং দিয়ে করে হেজ করে দেবেন, রাইট,
মার্কেটের কন্ডিশন কি, আমি কোন কন্ডিশনের কথা বলছি, মার্কেট নিচে পড়বে এরকম একটা কন্ডিশন, সেই কন্ডিশনে প্রথম প্রসেস কি ফলো করা যেতে পারে, পুট বাইং করা যেতে পারে। দ্বিতীয় প্রসেস কি ফলো করা যেতে পারে যে ডেবিট প্রসেস ফলো করা যেতে পারে, রাইট? ডেবিট প্রসেস ফলো করা যেতে পারে যে পুট বাইং এর সাথে তাকে হেজ করা। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি সেখানে কল সেলিং এর দিকে কল সেল কে ইউজ করা যেতে পারে, নেকেড কল সেল, একেবারে নেকেড কল সেল করে দিলাম। কিন্তু নেকেড কল সেল করার জন্য আপনাকে মিনিমাম বিগ ক্যাপিটালের দরকার পড়ে, 1.5-2 লাখ ক্যাপিটাল লাগবে আপনার। কিন্তু নেকেড সেলিং কে যখন আপনি আর একটা বাইং দিয়ে করে হেজ করে দেবেন, রাইট? যদি আমি এই জায়গাটা মুছে দেই, এবারে যাচ্ছি আমি কি, এবারে একই রকম ভাবে যাচ্ছি আমি কি এবারে যাচ্ছি আমি কি যে কল সেল এর এতক্ষণ আমরা কি দেখলাম যে বাইং আর বাইং এর সাথে হেজিং, ঠিক আছে? বাইং এর সাথে হেজিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করিনি, যেটা এটা এদিকের ক্ষেত্রে লিখে দিই। আচ্ছা ধরে নাও এটা এদিকের মার্কেট উপরে যাবে, এই কন্ডিশনটা কি হয়েছিল, সিই বাইং আর পিই সেল, তাই তো? রাইট? এই দুটো করলে আমরা উপরের দিকে প্রফিট করতে পারবো। তো এই দুটো দিক থেকে আমরা ডেবিট প্রসেসটা কি হয় বাইং এর জন্য শিখে গেছি আমরা, ডেবিট প্রসেসটা কি হয় এর দিক থেকে, রাইট? ডেবিট প্রসেসটা কি হয় আমরা শিখে গেছি দুজনের দিক থেকে, কোনটাকে ডেবিট প্রসেস বলছি আমরা, কারেক্ট? এই দিক থেকে ডেবিট প্রসেসটা কি হচ্ছে সেটা আমরা শিখে গেছি। এর আগের দিন কিন্তু আমি হচ্ছে এক্সিকিউট করে দেখিয়েছিলাম কিভাবে প্রসেসকে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? হেজ করতে হয় কিভাবে, ডেবিট প্রসেসটা আমরা শিখে গেছি। তো ডেবিট প্রসেসটা বুঝলাম আমরা। এবারে কি হচ্ছে, এবারে এই যে কল সেল, এটাকে কি হচ্ছে, এগুলো তো নেকেড সেল করছি না আমরা, মার্কেটের এই কন্ডিশনটা কি উপরের দিকে যাবে এটার জন্য, এদিকের জন্য এই কন্ডিশনগুলো এদিকের জন্য, আর এই কন্ডিশনগুলো এদিকের জন্য, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, এদিকে ঘিরে দিই। তো এবার কি হচ্ছে, এবার এখানে কি হলো, এবার এখানে যে সেলিং জিনিসটা হচ্ছে, যখন আমি বললাম যে যখনই আপনি ডিরেক্টলি সেল করতে যাবেন তখন আপনার থেকে ব্রোকার অনেক টাকা চেয়ে নেবে, কত টাকা, নানা করলো 1.5-2 লাখ টাকা চেয়ে নেবে, ঠিক আছে? তো যখনই আপনি এত টাকা দিতে যাবেন, যে তখন যখন আপনি যদি হেজ করে দেন, কারেক্ট? যদি আপনি একটা কল সেল করেছেন, সেই সেলের প্রাইস ধরে নিন 250 টাকার, 200 টাকার কল রয়েছে একটা, 200 টাকার কল, আর একটা কল তার সাথে বাই করবেন, ঠিক আছে? কলকে তার সাথে বাই করতে হবে। তো সেখানে কি হয়ে গেল, সেখানে আমার প্রসেসটা পুরো হেজ হয়ে গেল, তার সাথে সেই জিনিসটাকেই আমরা বলছি ক্রেডিট প্রসেস। এই যে জিনিসের এই যে বোথ, আমরা এই জিনিসটাকে সেল যে প্রসেসটাকে ফলো করছি সেটাকে বলা হচ্ছে ক্রেডিট প্রসেস। তাহলে এবার মাথায় ঢুকলো, এটাকে কি বলছি আমরা, ক্রেডিট প্রসেস, রাইট? তো এটাকে আমরা কি বলছি, ঠিক একই রকম ভাবে একটা পি কে যদি সেল করছি, মার্কেট উপরের দিকে যাবে, পি কে সেল করছি, ধরে নিন 200 টাকার পি কে আমরা সেল করে দিলাম, রাইট? 200 টাকার পি কে সেল করলাম। ঠিক একই রকম ভাবে আরেকটা পি কে আমরা বাই করছি, একটা 100 টাকার পি কে আমরা বাই করে নেব, 100 টাকার পি কে বাই করে নেব, ঠিক আছে? যখন আমরা বাই করছি 100 টাকার পি কে, তাহলে কি হয়ে গেল, এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে শুরু করলো, সরি উপরের দিকে চলে যেতে শুরু করলো বলছি, উপরের দিকে কন্ডিশনে যাচ্ছে যখন, তখন কি হবে, এই জিনিসটা যে প্রসেসটা ফলো করছি আমরা সেটাকেও সেম বলছি ক্রেডিট প্রসেস, রাইট? যে অপশন যখন আমরা সেল করছি তাকে যখন হেজ করে দিচ্ছি, যে নেকেড হেজটাকে আমরা সেল করার পরে করে দিচ্ছি, সেখানে সবসময় আমরা সেটাকে বলছি ক্রেডিট প্রসেস। আর যখন নেকেড বাইং কে আমরা হেজ করে দিচ্ছি তাকে কি বলছি, ডেবিট প্রসেস। ক্লিয়ার? কারেক্ট? যদি আমি সেল করতে চাই তাহলে আমাকে সেল করলে কি করতে হবে, আমাকে ক্রেডিট প্রসেস ফলো করতে হবে, মার্কেটকে সেল করতে হলে ক্রেডিট প্রসেস ফলো করতে হবে। আর যদি আমি বলি বাইং করতে চাই তাহলে আমাকে কি প্রসেস ফলো করতে হবে, ডেবিট প্রসেস ফলো করতে হবে, আমাকে আমার রিস্ক রিডিউস করার জন্য, কারেক্ট? আমি নেকেড বাইং করতে হলে নেকেড বাইং করতে পারি, আমার কাছে যদি রিস্ক ঠিকঠাক আছে নেকেড বাইং করার মতন, আমি যদি জানি আমার রিস্ক ঠিকঠাক, আমি যদি না চাই যে আমার এত বড় রিস্ক না আসুক আমার জন্য, আমি ডেবিট প্রসেস ফলো করে নেবো, আমি আমার রিস্ককে রিডিউস করে সেটা প্র্যাকটিস করে নেবো, রিস্ক রিডিউস করে আমার। তো এই যে আমরা শিখলাম নেকেড কল বাইং, নেকেড পুট বাইং, তারপরে ডেবিট প্রসেস, ক্রেডিট প্রসেস, এগুলো হচ্ছে টোটালি ডাইরেকশনাল ট্রেডিং সিস্টেম প্রসেস, রাইট? এগুলোকে বলা হচ্ছে কি, যে মার্কেট যখন একটা ডাইরেকশনে মুভ করতে যাচ্ছে তখন আমরা এই কল বাইং, পুট বাইং, ডেবিট, ক্রেডিট,
এগুলো আমরা বিশেষ করে ফলো করতে পারি, মানে মার্কেট যখন একটা ডাইরেকশনে মুভ করতে আছে। বাট মার্কেট যখন একটা রেঞ্জে থাকবে, এটা রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াবে, ঠিক আছে, তখন সেই জায়গায় যে প্রসেসগুলো হবে সেগুলো নেক্সট ক্লাসের মধ্যে আমরা শিখবো, রাইট? তো এতক্ষণ আমরা যে ডাইরেকশনাল প্রসেসগুলোর কথা বললাম, সেই ডাইরেকশনাল প্রসেস ঠিক আছে, মাথায় ঢুকেছে ডাইরেকশনাল প্রসেস? কারোর কোনো প্রবলেম আছে ডাইরেকশনাল প্রসেস নিয়ে? naked call buying, naked put selling, বা naked call buying বা call selling বা call buying, naked put buying বা naked put selling, বা তাকে হেজ করে কল বাইং বা হেজ করে পুট সেলিং বা হেজ করে কল সেলিং বা হেজ করে পুট বাইং, এরকম ভাবে বাস জাস্ট একবার মাথায় করে দেখতে হবে, একবার ব্যাপার ক্লাসটাকে আরেকবার রিপিট করতে হবে, দিলেই মাথায় ঢুকে যাবে ব্যাপারগুলো, আর কিচ্ছু না। যেখানে আমরা ট্রেড নিচ্ছি জাস্ট প্রসেসটাকে কি এক্সিকিউট করা, আমি ডিরেক্ট কল বাইং না করে আমি কলটাকে হেজ করে বাই করব, যাতে আমার রিস্ক ঠিকঠাক থাকে, যাতে আমার উল্টো পাল্টা রিস্ক না হয়ে যায়, লস না হয়ে যায় উল্টো পাল্টা। হেজ করে যখন আমি করে দেবো, ডাইরেকশনালি চললো আমার ট্রেড, হ্যাঁ আমার কিছু প্রফিট কমে বাট আমার ক্যাপিটাল তো সেফ থাকবে, আমার ক্যাপিটালের উপর তো আঁচ আসবে না কখনো, ভুলভাল আঁচ আসবে না নেকেড কল বাইং করে বা নেকেড পুট বাইং করে এক ঝটকায়, কারেক্ট? বিগ ক্যান্ডেল থেকে দূরে থাকবেন সব সময়। কোনো কোশ্চেন এই জায়গাটা নিয়ে, সেটআপ রুল নিয়ে কোনো কোশ্চেন? অপশনের আজকে ডাইরেকশনাল সেটআপ রুল যে আমি শেখালাম সেটা নিয়ে কোনো প্রবলেম? এবার এই ডাইরেকশনাল সেটআপ রুল আমরা কখন নেকেড কল বাইং করব, নেকেড কখন পুট বাইং করব সেটা কাল বলবো। আরো দু তিনখানা ইন্ট্রাডে ক্লাস হবে, তারপরে গিয়ে ইন্ট্রাডে শেষ হবে, না হলে হবে না। কোনো কোশ্চেন আছে আরো? এখনো ইন্ট্রাডে শেষ নয়, এখনো অপশনের সেটআপ বলিনি। এই যে অপশনের সেটআপ যদি দেখেন, এখানে দেখতে পাবেন এখানে ভিউ আপকে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে আমরা অপশনে, ওখানে হচ্ছে ভিউ আপে কিভাবে কখন ডেল্টা থিটা ডিকে গামা ডিকে কখন অপশন চেন একটা, আজই তো 1.5 ঘন্টা হয়ে গেল। তো ওই জন্য আপনাদের যে কোয়ারি সেশন আমি একটা অন্য দিনেই রাখবো, কোয়ারি সেশন এভাবে করলে ক্লাস পড়াতে দেরি হয়ে যাচ্ছে, আমার টাইম এতেই চলে যাচ্ছে, আমি আমার লজিক পড়াতেই আমার টাইম চলে যাচ্ছে। দেখুন আজকে আমি পুরো প্ল্যান করে এসেছিলাম যে আমি পুরো আজকের এটাও পড়াবো, তার সাথে সাথে মানে সেটআপ, এই অপশনের সেটআপ রুলটাও পড়াবো, ইনক্লুডিং এর সাথে সাথে আমি এটাও করাবো, কি বলে হচ্ছে আজকের অপশনে কিভাবে সেটআপ আসবে সেটা, বাট সেটা হলো না আজকে, পসিবল না, 9:15 হয়ে গেছে অলরেডি, সরি। হ্যাঁ ওকে, দেন কোনো কোশ্চেন আছে এই জায়গাটা নিয়ে? ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার একটা অন্য বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। বলুন বলুন। বলছি যে স্যার, আপনি যে স্টক গুলো দেন না, যে এইবার এটা আরএসসিবি সেটআপ, এটা মোমেন্টাম সেটআপ, তা ওগুলো কি আপনি স্টকের উপর নজর রাখেন না কোনো অ্যালার্ট লাগানো থাকে? না, আমি যে সকালবেলা তো ওটাই দেখি, স্টক দেখার আগে আমি তো আপনার, আচ্ছা ওটা শেখানো হয়নি আপনাকে এখন, এখন দাঁড়ান ধীরে 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 ধীরে, এখনো আপনার ইকুইটির যে হচ্ছে মোমেন্টাম সেটআপ রুল, যেটা আরইসিবি শিখিয়েছি, জানেন তো আরইসিবি কিভাবে শিখিয়েছি? আরইসিবি কি করতে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমাকে গিয়ে করে সেক্টর দেখতে হবে, কোন সেক্টর পিডিএইচ পিডিএল এর বাইরে রয়েছে, রাইট? তারপরে গিয়ে করে আমরা ওই 11টার পরে গিয়ে করে আমরা স্টক খুঁজবো, কোন স্টক সেরকম সেক্টরের মতন বিহেভিয়ার করছে, দিয়ে সেটআপ দিচ্ছে, কারেক্ট? হ্যাঁ। ঠিক একই রকম ভাবে 9:15 যখন মার্কেট ওপেন হয়ে যাবে, আমরা গিয়ে ডাইরেক্ট অ্যাটাক করে দেবো কোন সেক্টর পিডিএইচ পিডিএল এর আশপাশে ঘোরাঘুরি করছে। আচ্ছা। 9:15-20 মধ্যে যে সেক্টর পিডিএইচ পিডিএল এর আশাবাসী 9:20-25 এর মধ্যে ঘোরাঘুরি করছে, তার মধ্যে যে যে স্টক গুলো রয়েছে সেই সেই স্টক গুলোতে গিয়ে দেখবো কোথায় কার সেটআপ আসার চেষ্টা করছে। কিন্তু তার আগে ওই মাত্র 10-15টা আমি দিয়েছি না, ওই 10-15টার মধ্যে আপনি আওয়ারলি জোন আর 15 মিনিট জোন কমসে কম আইডেন্টিফাই করে রাখবেন। তো কি হয়, অনেক বেশি ইজি হয়ে যায় যে মার্কেটের রিভার্সাল কোথা থেকে আসতে পারে, বিগ বিগ প্লেয়ার গুলোর জোন গুলো কোন কোন গুলো, সেগুলো আইডেন্টিফাই করা। মানে ওই 10-15টার মধ্যে নজরটা রাখতে হবে। বাস ওই 10 মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন, ওই একটা কি দুটো সেক্টর আপনি পাবেন, ম্যাক্সিমাম ওরা পিডিএইচ পিডিএল এর বাইরে থাকবে, ওদের মধ্যেই কোনো না কোনো স্টক ট্র্যাপ দিয়ে দেবে, ট্রেন্ড দিয়ে দেবে, এরকম ভেঙে যাবে আপনার সাথে। মানে কোনো অ্যালার্ট দেওয়া থাকছে না, তাই তো স্যার? অ্যালার্ট লাগে না ওখানে কোনো, দেখি যে দুজনকে সিলেক্ট করি, বা এবারে দেখুন আমি ওই যে ওখানে আপনাদের দিদি কখনো দেখতে পাবেন উপরের দিকে দেয়, এবারে দেখুন আপনাকেই বললাম না, একদিকে না চললে আরেক দিকে ভেঙে যাবে, ট্রেড একদিকে না চললে আরেক দিকে ভেঙে যাবেই যাবে, রিস্ক ম্যানেজ করে জাস্ট ট্রেড নিতে হবে, আর কিছু না। আর ওই 1 মিনিট বা স্টকে 1 মিনিটে অতটা ফ্ল্যাকচুয়েট করে যায়, 5 মিনিটই বেস্ট বলি আমি স্টকে ট্রেড করার জন্য। আচ্ছা।
ওকে, তো আর ওই স্যার ওই সেটআপ আমরা কি গুলোই এখন একই রুল, আপনাকে ওই পিডিএইচ পিডিএল এই ট্র্যাপ ফ্যাপ ওই সমস্ত কিছু খুঁজতে হবে, কিন্তু তার আগে একটু হায়ার জোন গুলোকে একটু আইডেন্টিফাই করে রাখবেন, ঠিক আছে? তো তাহলে কি আচ্ছা হবে, ওটা আচ্ছা আরো ইজি হয়ে যাবে। যেমন লোকেশন, যে বিগ প্লেয়ারের লোকেশন প্লে গুলো কোথায় গুলো রয়েছে, 15 মিনিটের জোন কোথায় রয়েছে, আর সেখান থেকে যদি ধরুন কোনো ট্র্যাপ আসছে, কোনো ব্রেকআউট আসছে, তাহলে আপনার সেখানে আরো মানে বিলিভটা বেশি হয়ে যাবে যে হ্যাঁ এই জোন থেকেই তো এর আগে রিভার্সাল এসেছিল, এখান থেকে আবার আসবে, বা এই জোন ব্রেকআউট করলে মার্কেটটা স্ট্রাকচার চেঞ্জ করে নেবে, উপরের দিকে ভেঙে যাবে। এই কন্ডিশন গুলো আপনি লজিক্যালি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন তখন একেবারে। আচ্ছা। বুঝতে পারলেন? আর যদি একটা বলছি এক্সাম্পল হ্যাঁ দেখাই, যদি একটা এক্সাম্পল দেখাই আজকের দিনের, যদি এক্সাম্পল দেখাই, যদি সেক্টর এখানে রয়েছে, যদি আমি একটা একটা এক্সাম্পল দেখাই, তাহলে ওকে, তো এটা সেক্টর রয়েছে, নিফটি সেক্টর। ওকে, তো এবার যদি সকাল হুম সকাল, এবার সকাল সকাল আমি যদি দেখি, তাহলে দেখুন নিফটি অটো কিন্তু একেবারে ফার্স্ট 15 মিনিট না 5 মিনিটে যদি আমি দেখি, তাহলে দেখুন ফার্স্ট 5 মিনিটের কাছাকাছি একবারে পিডিএল এর কাছাকাছি চলে এসেছে একেবারে, ঠিক আছে? তো একে আমি একজনকে হুম পেলাম। তারপরে ধরুন এখানে আইটি কেও এখানে দেখতে পাচ্ছি পিডিএইচ এর কাছাকাছি, দেখুন এ আসে, আচ্ছা এও পিডিএইচ থেকে সোজা 15 মিনিটে পড়ে গেছে, ঠিক আছে? না এ ছিল না, এ ছিল না, এও ছিল না, এই 15 মিনিটের মধ্যে দেখুন পিডিএইচ এর মধ্যে ঢুকে চলে এসেছে। বাট তবু এই জায়গা থেকে প্রচুর সেটআপ আপনারা পেতে পারবেন। দেখুন এও কিন্তু সেক্টরও কিন্তু মেটাল উপর থেকে নিচে ঢুকেছে। তারপরে দেখুন এও কিন্তু প্রিভিয়াস মান্থ লোয়ের তলা থেকে প্রত্যেক কিন্তু রেফারেন্স পয়েন্ট থেকে ফল করেছে, ঠিক আছে? এবার আমি যদি সাধারণ কয়েকজনকে দেখে নিই, যদি অটোকেও আমি দেখে নিই, তাহলে আমরা যদি এখানে দেখাই, তাহলে যদি আমি এখান থেকে দুদিকে চলে যাই, তাহলে সকাল সকাল অটোকে আমি যদি দেখি, শুধু কয়েকজনকে আমি আটাতে 5 মিনিটকে দেখি, তাহলে বাম দিকে দেখুন অটো যেভাবে এখান থেকে অটো ইন্ডেক্স এসছে, তো অটোর সাথে যদি আমি এখান থেকে মারুতি একটু বড় স্টক আছে টাটা মোটর, টাটা মোটর কি করেছে, টাটা মোটর সকালবেলা আজকে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখুন প্রিভিয়াস উইক লোয়ের তলায় ও ব্রেকডাউন করেছে, তার তলাতে স্পেস খালি ছিল, পিডিএল অবধিও ফেলে দিয়েছে, পিডিএল কে ডব্লিউআরসি দিয়ে ব্রেক করেছে, সেক্টরও পুরো ফুল ফলিং হয়েছে, এও পুরো ফুল ফলিং করেছে, রাইট? এমএনএম কে দেখি, এমএনএম কি করেছে, এমএনএম দেখুন। স্যার বলছি এই এই টাটা মোটরটা একটুখানি আরেকবার বলুন তো, এখানে কিভাবে ট্রেডটা অপরচুনিটি খুঁজবো? দেখুন টাটা মোটরকে যদি আমি এবার এবার আমি বললাম না মার্কেটের যে হায়ার রেঞ্জ গুলোকে একটু আইডেন্টিফাই করে রাখবেন, ঠিক আছে? তো এবার দেখুন মার্কেটের একটু আওয়ারলি জোন গুলোকে একটু আইডেন্টিফাই করুন, কোন মার্কেট কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ কি না, বুঝতে হুম পারছেন হুম ব্যাপারটা? হুম এবার যদি আমি এই হুম জিনিসটাকে দেখি, তাহলে আপার জোনটাকে আমি কোথায় পাচ্ছি, তাহলে আপার জোন আমার এই লেভেলের কাছাকাছি আমার আপার জোন আসছে, পুরো এই লেভেল থেকে এই জায়গার কাছাকাছি আমার আপার জোন আসছে, কারেক্ট? ইয়েস অর নো? আপার হুম জোন আসছে। হুম এবার লোয়ার জোন আমি কোথায় পাচ্ছি, এই জায়গার কাছাকাছি আমি লোয়ার জোন পাচ্ছিলাম, দিয়ে এখানে কোনো জোন বানাইনি, দিয়ে সেটাকেও ব্রেকডাউন করে ওই এরিয়ার কাছাকাছি দিচ্ছে। প্রেজেন্ট কন্ডিশনের কথা আমি বলছি, যে এই এরিয়া অবধি আমার একটা জোন ছিল, যদি একটু প্রিভিয়াসলি দেখি কি করেছিল, কোথায় ছিল, অনেক পুরনো এরিয়া, অনেক পুরনো এরিয়া, রাইট? তো এবারে দেখুন 15 মিনিটে যদি আমি তারপরে 15 মিনিটে চলে যাই, তো 15 মিনিটে দেখুন কি করেছে, যদি কালকের দিনের কথা বলি, তাহলে ডে লোর কাছাকাছি আপনার প্রিভিয়াসলি আর দেখা দরকার নেই, ডে লোর কাছাকাছি দেখুন আপনার একটা জোন করেছে, এই জায়গা দেখুন একটা জোন ছিল অলরেডি প্রেজেন্ট ছিল, আর হুম সেই যে জোন যেটা প্রেজেন্ট ছিল, সেই জোনের লোয়ের কাছাকাছি এর উপরের দিকে আর একটা উপরে দেখুন 15 মিনিটে আপনি আরো একটা জোন পাচ্ছেন, হ্যাঁ কি না? হুম কারেক্ট? তো এবার মার্কেট ওপেন হচ্ছে কি করে, এবার আমি যদি কি 5 মিনিটে দেখি, তো 5 মিনিটে গিয়ে করে দেখি আমি, দেখুন এখান থেকে কি করলো টাটা মোটর আজকে, এই পুরো নিচ থেকে দেখুন 1 মিনিট আগে ট্র্যাপ করেছে, এটা আজকের দিনের ঘটনা তো না, না এটা আজকের দিনে, এটা কালকের দিনে ঘটেছে। দেখুন এবার ওপেন হয়েছে কোথা থেকে, এই ওপেন হয়েছে কোথা থেকে, এই জোনের যে জোনটা আপনি 15 মিনিট করেছিলেন, সেই জোনের এখান থেকে ওপেন হয়েছে 15 মিনিটের যে জোনটা বানিয়েছিলেন, দেখুন জোনও ব্রেক করেছে, আর প্রিভিয়াস উইক লো প্রেজেন্ট ছিল, সেই প্রিভিয়াস উইক লোকেও ব্রেক করে দিয়েছে, আর তারপরে আপনার নিচের দিক অবধি তো স্পেস পুরো খালি ছিল, পিডিএল অবধি পুরো খালি জায়গা ছিল আপনার, আপনি একটা ট্রেড এখানে বিন্দাস পেতে পারতেন রেফারেন্স পয়েন্টের কাছ থেকে প্রিভিয়াস উইক লোয়ের তলা পিডিএল অবধি। এখন পিডিএল এর কাছ থেকে আসার পরে মার্কেট দেখুন এখানে আপনাকে আবার ডব্লিউআরসি দিয়ে পিডিএল ব্রেক করে দিয়েছে, ডব্লিউআরসি দিয়ে ব্রেক করেছে, বাস এর উপরে এসএল কন্টিনিউয়েশন ট্রেডে পুরো ডাউনফল করেছে মার্কেট। এবার যদি মানে স্যার আমাদের উচিত জোন গুলো আইডেন্টিফাই করা, 15 মিনিট, 1 ঘন্টা, 5 মিনিট। এটাই তো আমি তখন থেকে ব্যাংক নিফটি নিয়ে আমি এত
সময় এতগুলো কি কি বললাম, তো আজকে সকালবেলার যে লাইভ মার্কেট ক্লাস, আমি প্রথম কোশ্চেন কি করেছিলাম যে আমি কি আইডেন্টিফাই করবো, মার্কেটের স্ট্রাকচার কি আছে, কোন জায়গায় 15 মিনিটের জোন, কোন জায়গায় আওয়ারলি জোন প্রেজেন্ট রয়েছে আমার, কারেক্ট? আর পিডিএল পিডিএইচ আর পিডিএইচ, উইক। উইকলি হাই লো আর মান্থলি হাই লো। আচ্ছা, এইখানে যে স্ট্রাকচারটা ব্রেক করবে সেখানে আমাদের ট্রেডের সেই অপরচুনিটি এরিয়ার খুঁজতে হবে। কাছাকাছি স্ট্রাকচার যখনই ব্রেক করবে মার্কেট, আচ্ছা। ইজি আইডেন্টিফিকেশন। যদি বলুন এবার সকালবেলা আপনি যদি বলেন এবার আইটি ইন্ডেক্সের কথা, সকালবেলা আইটি ইন্ডেক্স কোথায় ছিল দেখি, আচ্ছা বাম দিকটাই দেখি আইটি ইন্ডেক্স। তো আইটি ইন্ডেক্স দেখুন একেবারে এখানে সাইডওয়েজ, তো সাইডওয়েজ ছিল মানে যদি আমি বলি তাহলে কিছু ট্রেড সকালবেলা কিন্তু পিডিএইচ এর উপরে ওপেন হয়ে পড়েছে। দেখুন কি হয়েছে সকালবেলা আইটি ইন্ডেক্স পিডিএইচ এর উপরে ওপেন হয়েছে, হ্যাঁ কি হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। ওপেন হয়ে নিচে পড়েছে, দ্যাট মিন্স যখন ওপেন হয় তখন আপনার কাছে সেটআপ এসেছিল, কোনো না কোনো সেটআপ আসতে পারে। আমি টিসিএস কে দেখি টিসিএস কি করেছে, দেখুন টিসিএস ও পিডিএইচ পিডিএল এর মধ্যে ওপেন হয়ে গেছে, কিছু নেই টিসিএস। ইনফিতে দেখি ইনফি কি করেছে, ইনফিও দেখুন, দেখুন একটা জিনিস দেখুন এখানে স্ট্রাকচার ব্রেক করেনি, মার্কেট কিছুই করেনি, উপর দিকে ট্র্যাপ করে দিয়েছিল, উপর দিকে অবধি হালকা ফুলকো একটু ট্রেড দিয়েছে। যে সাইডওয়েজ ইন্ডেক্স সব প্রত্যেকেই সাইডওয়েজ থেকেছে, ঠিক আছে? দেখুন এও সেই পিডিএইচ পিডিএল এর মধ্যে ঘুরে ফিরে, আচ্ছা মুভ কে করেছে, মুভ করেছে এখানে। তো এবারে দেখুন যখন পিডিএইচ এর উপরে ওপেন হয়, তো এবার আপনি জানেন না কোথা থেকে কি ওপেন হবে, কিন্তু দেখুন যখনই এর স্ট্রাকচার ব্রেক করে গেছে, এর কাছে যতটা স্পেস খালি ছিল, মার্কেট কিন্তু সাইডওয়েজ, আইটি ইন্ডেক্স সাইডওয়েজ, বাট এর কাছে স্পেস থাকার জন্য কতটা ভালো মুভ করে দিয়েছে টেক মাহিন্দ্রা, রাইট? এটা কি ব্রেক করলো স্যার? হ্যাঁ এটা কি ব্রেক করলো টেক মাহিন্দ্রা? একটু আগে সকালে একটু আগে বললাম না যে 15 মিনিটের জোন কোথায় প্রেজেন্ট থাকতে হবে, প্রিভিয়াস ডে হাই লোর কাছাকাছি 15 মিনিটের জোন প্রেজেন্ট থাকতে হবে। কোথায় ছিল টেক মাহিন্দ্রার জোন প্রেজেন্ট? 15 মিনিটের জোন প্রিভিয়াস ডে হাইর কাছে প্রেজেন্ট ছিল। যখনই ব্রেক করেছে 5 মিনিটে 15 মিনিটে দেখুন জোন ছিল একই না, স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল, দেখুন হ্যাকানাচিতে বানিয়েছে স্ট্রাকচার পয়েন্ট, একই না বানিয়েছে। এবার সেই স্ট্রাকচার পয়েন্টের উপরে জায়গা খালি আছে, একই না? হ্যাঁ হ্যাঁ বাস বাস কাজ খতম, আমি ট্রেড নেবো, বাস আমার ট্রেড নেওয়া কর্তব্য, বাস। দেখুন যতটা খালি ছিল ততটা দুমদাম মেরেছে, পিছন ফিরে তাকায়নি। এবার যদিও না দিতে পারতো, যদিও রিভার্স করে দিত, তাহলে ট্র্যাপ সেটআপ নিয়ে নিতাম, রিভার্সাল ট্রেডে চলে আসতাম। ট্র্যাপ সেটআপটা স্যার 1:1 না দিলে সেটাকে বুঝতে হবে ট্র্যাপ সেটআপ, তাই তো? এখান থেকে যদি 1:1 না দেয় তাহলে যদি রিভার্স করে যায় তাহলে হয়ে গেল। হ্যাঁ এবার যদি 1:1 দিয়ে দিয়েছে তখন আপনি এখানে ম্যাক্সিমাম টাইম ওয়েট করবেন যে কমসে কম যেন একটা স্ট্রাকচার বানায় তারপরে ব্রেকডাউন দেয়। আচ্ছা। এবার যদি কোনো স্ট্রাকচার না বানিয়ে ব্রেকডাউন দিয়ে দিয়েছে তাহলে সেটা একটু অ্যাগ্রেসিভ এন্ট্রি হয়, যেমন নিফটির ক্ষেত্রে পরশুদিন ঘটেছিল। পরশুদিন নিফটি কি করেছিল, পিডিএইচ অবধি পৌঁছেছিল, গিয়ে কোনো স্ট্রাকচার, দেখুন এখান থেকে যদি আমি দেখি তাহলে 5 মিনিটেও নিফটি কোনো স্ট্রাকচার বানায়নি, ঠিক আছে? এই যে উপর থেকে ও নিচ অবধি, নিচ থেকে উপর অবধি ভেঙেছিল একদম না, কোথায় বলেছিল এটা, এটা ব্যাংক নিফটি। হ্যাঁ দেখুন এই যে উপর অবধি ভেঙে গেছিল, যাওয়ার পরে দেখুন কোনো 5 মিনিটেও কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই, বাট অ্যাগ্রেসিভ এন্ট্রি নিতে হবে, তবুও ফল করে গেছে। দেখলেন কোনো স্ট্রাকচার পয়েন্টই হয়নি, তো সেটা অ্যাগ্রেসিভ এন্ট্রির কেস হয়ে গেল। এখানে কিছু করার নেই, এখানে স্ট্রাকচার পয়েন্ট বেরো বানালে 1:1, আচ্ছা এক্ষেত্রে 1:1ও দেয়নি কিন্তু, ঠিক আছে? নিফটির এক্ষেত্রেও কিন্তু 1:1 দেয়নি। ওকে বুঝতে পারলেন তো? ঠিক একই রকম ভাবে যদি আমি এখানে দেখি তো দেখুন টেক মাহিন্দ্রা দিয়ে দিয়েছে, তার কাছে স্পেস ছিল। এইচসিএল টেক, দেখুন এইচসিএল টেকের কাছেও স্পেস ছিল। যদি আমি স্ট্রাকচারের কথা বলি, এখানে মার্কেটে প্রথম আওয়ারলিকে দেখি, তো আওয়ারলিতে যদি দেখি তাহলে আওয়ারলিতে দেখবেন কি স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ কি দারুণ জায়গা থেকে আসছে মার্কেট। তো আওয়ারলিতে যদি দেখি আমি একেবারে সেই প্রিভিয়াস মান্থ হাই এর কাছে এসে বসে আছি, দেখছেন আওয়ারলিতে প্রিভিয়াস, এই হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই, ঠিক আছে? তো প্রিভিয়াস মান্থ হাই এর কাছে যখন সে বসে আছে, এটা কি দিয়ে আমি মার্ক করেছি, তো জোনটা আমার হলো আওয়ারলি জোন, আপার জোন আমি পেলাম। আর লোয়ার জোন আমি কোথায় পাচ্ছি, লোয়ার জোন আমার এখানে কোথাও নেই, সেই এত নিচে আমার লোয়ার জোন আছে, বা এই জায়গার কাছাকাছি আমার একটা জোন আসছে, এই জায়গার কাছাকাছি আমার একটা লোয়ার জোন আসছে আওয়ারলিতে।
এখান অবধি আমি এটা জোন পাচ্ছি। হ্যাঁ তো এছাড়া আমার এখানে কোনো প্রেজেন্ট কন্ডিশন নেই। এবার আমি কি করব, 15 মিনিটে চলে যাবো। তো 15 মিনিটে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, 15 মিনিটে গিয়ে কি দেখতে পাচ্ছি, এখানে আমার একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল প্রিভিয়াস ডেতে। হুম কারেক্ট, এখান অবধি একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল। হুম কালার চেঞ্জ করে দিলাম, এটা 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট, এটা আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট। এবার সেই আওয়ারলি বা 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টকে যখন 5 মিনিটেও ব্রেকআউট করে, আজকের দিনে ব্রেকআউট করে কত, আজকের দিনে পুরো উপরে ওপেন হয়ে গেছে। দিয়ে কি করেছে ও, দেখুন পুরো এই যে এতদিনের রেঞ্জকে সে ব্রেকআউট করতে পারেনি, তার উপর থেকে ট্র্যাপ করে দিয়েছে। যে ক্যান্ডেলটা উপরে ডব্লিউআরসি বানাতে দিয়েছিল তার নিচে যেই ডব্লিউআরসি দিয়েছিল সেখান থেকে সাইডওয়েজ এরিয়া, ব্যাংক নিফটির মতন যেরকম ছোট রেঞ্জ, সেই ছোট রেঞ্জের মধ্যে, বাট এন্ড অফ দ্য ডে তো কি বলুন, যখন ওইখান অবধি ফেলেছে, যেরকম সেক্টর সেরকম মুভ করেছে, সেরকম মুভ করেছে। এখানে স্যার ট্রেডটা কি হতো না হতো না এই জায়গাটা? ডব্লিউআরসি নেই না, ডব্লিউআরসি যখন দিয়েছে তখন আপনার কাছে আবার স্পেস নেই না। যখন এই জোন থেকে ব্রেক করলো ডব্লিউআরসি দিল, বাট স্পেস নেই না, এখান থেকে স্পেস কোথায়, পিডিএইচ চলে এলো, এত বড় মাত্র 4 পয়েন্ট আছে। আমাকে এসএল দিয়েছে 7 পয়েন্ট, 8 পয়েন্ট, আমাকে 8 পয়েন্টের এসএল দিয়েছে, আমার জায়গা আছে পিডিএইচ অবধি 3 পয়েন্ট, আমি ট্রেড কি করে নেবো, নেওয়ার জায়গা থোড়ি না আছে আমার কাছে। আচ্ছা আমার কাছে স্পেসটাও তো থাকা ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি যদি চাইতাম যে আমি 1 মিনিটে আমি এখানে অ্যাপ্রোচ হচ্ছি, আমি 1 মিনিটে কিছু ট্রেড প্ল্যান করছি, তাহলে এখানে 1 মিনিটে কিছু করছি, ঠিক আছে? 1 মিনিটে যখনই এখান থেকে এটা দিয়েছে ও, তো এখান থেকে আপনি 8-10 পয়েন্টের ছোট এসএল হয়ে যেতে পারতো আপনার একটা মোটামুটি, তবুও ডব্লিউআরসি নেই বা এদিক ওদিক করেছে, ঠিক আছে? যদি এখান থেকে এটা হতো স্মলার টাইম ফ্রেমে, যখন এটা ব্রেকডাউন করে ওই কত 5-7 পয়েন্টের কাছাকাছি একটা পাওয়া যেত, 7-8 পয়েন্ট, বাট ওই 5 মিনিটে করুন, 1 মিনিটে স্টক ফাঁসিয়ে দিতে পারে। ওকে, আচ্ছা তো স্পেস স্যার আমাদের ওই জায়গা নেই, তাই জন্য ট্রেড দেয়নি। এবারে যদি বলি আরেকটা জিনিস দেখুন, এবারে যদি বলি আমি এখান থেকে যে মার্কেট পিডিএইচ এর উপরে ওপেন হয়েছে, দিয়ে সোজা নিচ অবধি চলে এসেছে, ঠিক আছে? তো সোজা যখন নিচ অবধি এসছে, এবার আমি এখান থেকে যখনই একটা ডব্লিউআরসি পেয়েছি পিডিএইচ এর উপরে, আমি এখানে ট্রেড নিতে পারি। তো দেখুন, আপনি যদি এই ডব্লিউআরসি রেসপেক্টে ট্রেড নিতেন শুধু, তাহলে শুধুমাত্র পিডিএইচ এর ডব্লিউআরসি 10 পয়েন্টের উপরে আপনি প্রফিট পেতে পারতেন, 10 পয়েন্টের কাছাকাছি প্রফিট পেতে পারতেন। আপনার এসএল প্রিভিয়াস মান্থ হাই অবধি আপনি প্রফিট পেতে পারতেন। আপনার এসএল কত ছিল, 4 টাকা, 1:2 প্লাস রিটার্ন আপনি পেতে পারতেন। সেম যদি ধরুন সকালবেলা আপনি সান ফার্মাকে করতেন, আপনি কি বলে, আপনি ফার্মা ইন্ডেক্সে করতে চাইছেন, ঠিক আছে? ফার্মা দেখুন আজকে খুব ভালো ট্রেন্ড দিয়েছে, ঠিক আছে? ফার্মাকে আজকে আমি ফলো করছিলাম, দেখছিলাম, সন্ধ্যাবেলা একজনকে পড়াচ্ছিলাম, তখন ও ফার্মার উপরে হচ্ছে ট্রেড করেছিল। ও কি করেছে দেখুন, আমি যদি বলি এটা ফার্মা ইন্ডেক্স, তো সকালবেলা ওপেন হয়েছে কোথায়, আর আচ্ছা ফার্মা ইন্ডেক্স সকালবেলা ফার্মা ইন্ডেক্স ছিল না, অন্য কিছু ছিল, রাইট? দেখুন ফার্মা ইন্ডেক্স তবু যদি বলি এই জায়গায় ওপেন হয়েছে, তো সান ফার্মাতে কিছু একটা করেছিল, তো দেখে নিই সেটা, সান ফার্মাতে দেখাতে গিয়ে করেই ওকে দেখালাম, রাইট? দেখুন সেই একই রকম জিনিস, প্রিভিয়াস মান্থ লো এখানে প্রেজেন্ট আছে, তাকে পুরো তার জোনকে সে ব্রেকআউট করতে পারেনি, সেই জোনকে ব্রেকআউট না করতে পেরে প্রিভিয়াস মান্থ হাইর উপর থেকে ট্র্যাপ করে দিয়ে আরইসিবি সেটআপ দিয়েছিল। আচ্ছা আরইসিবি সেটআপ পড়ানো হচ্ছিল, 5 মিনিটে এখানে এন্ট্রি দেয়, কত ভালো, দুটো জিনিস ঘটেছিল, একটা এখানে আরইসিবিও ঘটেছে, ইনক্লুডিং স্ট্রাকচারও ব্রেক করেছে মার্কেট তার, আর তার সাথে সাথে ট্র্যাপও করেছে এখানে সবাইকে, পিডিএইচ এর উপরে প্রিভিয়াস মান্থ হাইর উপরে যারা যারা বাই করেছিল সবাইকে ট্র্যাপ করে দিয়েছে, লো এর উপরে, সরি হাই বলছি, লো এর উপরে সবাইকে ট্র্যাপ করে দিয়েছে। কত টাকা স্যার এই ট্র্যাপটা বুঝবো কি করে, যে 1:1 দিল না সেই থেকে বুঝবো? দেখুন 1:1 এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখুন এখানে দেওয়ার পরে মার্কেট অতটা কিন্তু গেছে, বাট মার্কেট স্ট্রাকচার বানিয়ে ব্রেকডাউন করছে, সেটাও তো ঘটেছে না এখানে মার্কেট না, মানে ট্র্যাপটা কি করে বুঝবো যে হ্যাঁ ট্র্যাপটা হলো? ট্র্যাপটা হলো ওই তো যে ক্যান্ডেল ব্রেকআউট করেছিল কমসে কম সেই ক্যান্ডেলের লোটাকে উইথ গুড ডব্লিউআরসি ব্রেকডাউন করে দিল, সেটা তো সবসময় ওভাবেই ঘটে না ট্র্যাপ। তাহলে আমাদের একটু ওয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ ওয়েট তো অবশ্যই, কনফার্মেশন কখন, যতক্ষণ না ব্রেকডাউন করে ক্লোজিং হচ্ছে ততক্ষণ কনফার্মেশন নেই, ক্লোজিং হতে 2 সেকেন্ড বাকি আছে এন্ট্রি নিন, তখন আপনি 2 সেকেন্ড রুল ফলো করবেন, 2 সেকেন্ড বাকি আছে ক্যান্ডেল ক্লোজিং হতে, আমার লেভেলের বাইরে ক্লোজিং হতে চলেছে, 2 সেকেন্ড বাকি আছে ক্যান্ডেল ক্লোজিং হতে, আমি এন্ট্রি নিয়ে নেব।
আমার এসএল যদি ঠিকঠাক লেভেলে রয়েছে, হ্যাঁ এসএল আমার ঠিকঠাক লেভেল নেই, দেন আই হ্যাভ টু ওয়েট। না, বড় এসএল এটাই যদি আসছে, ভাবতাম যে এই তো উপরে গেছে, এবার উপরের দিকে ট্রেড নেবো, তাহলে কোন জায়গাটায় মানে ভুলটা হতো? আপনি যদি বলতেন যে এটা এখানে উপরের দিকে ট্রেড নেবেন, তাহলে দেখুন এখানে আপনি 15 মিনিটে চলে যান, তাহলে 15 মিনিটে চলে গিয়ে আপনি এখানে স্ট্রাকচার পয়েন্ট বানান। ঠিক আছে, তো আপনার স্ট্রাকচার পয়েন্ট কোথায় আসছে? তো স্ট্রাকচার পয়েন্ট যখন এদিকে আসছে, আপনার উপরে স্পেস খালি ছিল, ইয়েস অর নো কোশ্চেন করুন নিজেকে যে হ্যাঁ খালি আছে আমার। তো আগের দিন আমার কি এখানে স্ট্রাকচার পয়েন্টটা রয়েছে? রাইট, ইয়েস স্ট্রাকচার পয়েন্ট রয়েছে আমার এখানে প্রেজেন্ট। তো সেই স্ট্রাকচার পয়েন্টকে আমাকে ব্রেক করলে সেখানে আমাকে ট্রেড দেবে সে, হ্যাঁ আমাকে ট্রেড দেবে, তার জায়গা খালি আছে। কিন্তু যখন আমি এসে দেখলাম কি এখানে প্রিভিয়াস মান্থ লো প্রেজেন্ট রয়েছে, রাইট, বাট সেই প্রিভিয়াস মান্থ লোকে যখন প্রথম 5 মিনিটে ডব্লিউআরসি তে ব্রেক করে, দেখুন সেখানে কোনো ট্রেড সে দিতে পারেন, ডব্লিউআরসি দিতে পারেন। বাট যখন সে ডব্লিউআরসি দিয়েছে, সে তার ওই এরিয়াকে মানে প্রথম ক্যান্ডেলের হাইও ব্রেক করতে পারেনি, কিন্তু তারপরে সে আর একটিও ডব্লিউআরসি দিতে পারলো। এখানে একটি ডব্লিউআরসি দিয়ে সে তার সেই স্ট্রাকচারই বানিয়ে ফেললো। সেটা কমসে কম এখানে দিতে পারছে না, ভালো ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট তো করুন সে এরিয়ার বাইরে, যে এরিয়াতে সে সাইডওয়েজ হচ্ছিল, যেতেই পারলো না, দিয়ে সে স্ট্রাকচার বানিয়ে সেখান থেকে পড়ে গেল। আরেকটা জিনিস যেটা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আরেকটা জিনিস যেটা সেটা ঘটেছে কি, সেটা এইখান থেকে ঘটে গেছে। সেটা ঘটেছে কি, যে এই যে ক্যান্ডেল ঘটেছিল তার, এই যে ক্যান্ডেলটি ঘটেছিল তার এই এরিয়ার কাছাকাছি, এখানে একটা অ্যানোমালি চলে এসেছে। ঠিক আছে, সেলারের একটা অ্যানোমালি চলে এসেছে। তো সেলারের এই অ্যানোমালি আসার জন্য কমসে কম এই এরিয়াটা তো একটা স্ট্রাকচার, সেটা এখনো পড়ানো হয়নি অ্যানোমালিটা। আপনাদের অ্যানোমালিটা পড়াই দিলে আরো বেটার বুঝতে পারবেন। এবার দেখুন যখন এই ক্যান্ডেলটাও হয়, যখন এই ক্যান্ডেলটা এই এরিয়াটাও হয়, তখনও মার্কেট আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে তুই ভাগ আমার পজিশন থেকে, তুই ভাগ, আমি যাব না উপরে বেটা, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আমি নিচে অ্যানোমালি দিয়ে দিয়েছি। এখানে আমি সেলারকে বলে দিয়েছি তুই এসে তোর জায়গা নেই আরো, রাইট। তো এই জায়গাগুলো আমাদের কি করে সেফটির সাথে আমাদের বেরিয়ে আসতে বাধ্য করে। আর অ্যাজ ওয়েল অ্যাজ ইটস এ সেটআপ অলসো, অ্যানোমালি ইটস এ সেটআপ। আজকেরও আমি ট্রেড নিয়েছিলাম পিডিএল এর তলায়, যখন ব্রেকডাউন করে ব্যাংক নিফটিতে, তখন আমার কাছে অ্যানোমালি প্রেজেন্ট ছিল। আমি আজকে অ্যানোমালি খুব বেটার আইডেন্টিফাই করেছিলাম। কি করে অ্যানোমালি করেছিল, দেখো কি করেছিল মার্কেট। পিডিএল এর আশপাশ এরিয়াতে এসে মার্কেটের যে ডেল ও যে ক্যান্ডেলটাকে ব্রেক করেছিল এই এরিয়ার কাছাকাছি, এই এরিয়ার কাছাকাছি, ও কি করে এখান থেকে, সরি এই জায়গাটার কথা বলছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এই যে রিটেস্টের এই জায়গার কথাটা বলছিলাম আমি। তো এই জায়গার কাছাকাছি দেখতে পারে যে এই জায়গায় ও ক্যান্ডেলে কিন্তু অ্যানোমালিও প্রেজেন্ট করেছিল, রাইট। এই জায়গার ক্যান্ডেলও অ্যানোমালি প্রেজেন্ট করেছিল। আরেকটা জিনিস দেখো, এখানেও কিন্তু অ্যানোমালি নিয়ে এসছে, এই ক্যান্ডেলের আন্ডারেও সেলারের অ্যানোমালি নিয়ে এসছে, যে বলে দিয়েছে যে আমি নিচে যাব, কোনো ক্ষমতা নেই তোমার উপরে নিয়ে যাওয়ার। হালকা একটা স্পাইক করেছে, আবার দিয়ে দিয়েছে। তো অ্যানোমালি সেটআপ অ্যাকুরেসি বেশি হয় না, মাত্র 7% এর কাছাকাছি হয়। আর যখন ট্রেড দেয় না, জাস্ট আকাশ পাতাল ফাড়িয়ে দেয় একেবারে, এমন এমন ট্রেড দেয়। 60% এর মধ্যে হয়তো 6টার মধ্যে 3-4টে ট্রেড, 5টা ট্রেড এসএলইড হয়ে যেতে পারে, বাট দুটো ট্রেড হয়তো মাথা খারাপ করে দেবে, এত বড় প্রফিট দেবে, মাথা খারাপ করে দেবে, এত বড় প্রফিট দেবে। ঠিক আছে, বাট মার্কেটের কাছে এই আজকের একটাই জিনিস, এটা স্পেস নেই। আর এই অ্যানোমালি কখনো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে আইডেন্টিফাই হয় না, প্রিভিয়াস ডে হাইলোর পাশাপাশি বা প্রিভিয়াস ডে হাইলোর বাইরে সব সময়। এই যে দেখুন, যে কোনো সময় যদি আপনাদের ট্রেড আসে, সেটআপ আসে, বাট সেই ট্রেড যদি না চলে, তাহলে সেখানে কি দেখবেন যে কোথাও আমাকে সেলার কি এরকম ধরুন বাইং এর ট্রেড নিয়েছেন, আর তারপরে কি চলে এলো, এইভাবে অ্যানোমালি সেলারে চলে এলো। বিফোর 1:1 যদি অ্যানোমালি চলে আসে, তাহলে কস্ট টু কস্ট এক্সিট হয়ে যাবেন বিন্দাস, তারপরে চললে ভালো, না চললে ঠিক আছে আমি বেঁচে গেছি। সবসময় কস্ট টু কস্ট এক্সিট হতে বাধ্য করে অ্যানোমালি। অ্যানোমালি আপনাদেরকে একটা সেফটি টুল হিসাবে ইউজ করা যায় আমাদের, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস এ ট্রেড সেটআপ অলসো। সেটা একটা সেটআপ, কারণ ওখান থেকে অ্যানোমালি দিয়ে মার্কেট সেলার রিভার্সাল করিয়ে দেয় মার্কেট। তো ধীরে ধীরে প্রচুর দেখাবো, অ্যানোমালিতে প্রচুর সেটআপ আছে, প্রচুর ট্রেড আছে। আর অ্যানোমালি সবথেকে বড় কথা, বাঁচিয়ে দেয়, বড় এসএল হিট হওয়ার আগে বাঁচিয়ে দেয় অ্যানোমালি। আন্ডারস্টুড? ধীরে ধীরে পড়াবো অ্যানোমালি ব্যাপারটা একটুখানি, ওই জন্য ভলিউমের ক্ষেত্রে ঘটে, ভলিউম স্পাইক, ভলিউম অ্যানোমালি, দুটো ব্যাপারটাই পুরো আলাদা। আর এটা হচ্ছে ভলিউম ট্র্যাপ। তো পুরো জিনিসটাই হচ্ছে ট্র্যাপের আন্ডারে পড়ে, অ্যানোমালি আর স্পাইক দুটো আন্ডারেই পড়ে ট্র্যাপের। তো ভলিউম ওখানে গেম খেলার চেষ্টা করে। তো ওখানে ক্যান্ডেলস্টিক আমাদের কখনো বা প্রাইস কখনো আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে পারবো না। দেখুন প্রাইস দেখে মনে হবে যে এখানে এই চলে গেল উপরে, এই চলে গেল উপরে, কারেক্ট। বাট আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কে, যে এই জায়গায় যখনই ক্যান্ডেলটা হয়েছে, সে বলে দিয়েছে কে, যে ভাই আমি এখান থেকে তো তুমি পালাও, যদি এখানে ট্রেড নিয়ে থাকো তাহলে কমসে কম এই কাঁচা কষ্ট কষ্ট এসএল এর থেকে বেরিয়ে যাও, যে আমি এখানে ট্র্যাপ করে দিয়েছি। অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে তো পুরো স্ট্রাকচার ব্রেক করে দেয় এই জায়গাটা।
এখান থেকে তো বেরোতেই হবে আপনার। হুম। ওকে, তো আর এত বড় বিগার রেফারেন্স পয়েন্ট ব্রেক করছে, তো কত বড় এসএল, এই সামান্য একটা কত 4 টাকার এসএল, 4 টাকার এসএল এর এগেইনস্টে 24 টাকা 30 টাকার প্রফিট। স্যার আমরা কি তাহলে অপশানে ঢুকে গেলাম, মানে স্টক কি আর হবে না অপশানটা চলবে? দেখুন এবার আপনাকে সব জায়গায় নিজের এজ খুঁজতে হবে। আমি কখনো তো এটা বলে দিতে পারবো না যে আপনি কোন জায়গায় নিজেকে কমফোর্ট ফিল করছেন, কারেক্ট? আমি কখনো না সেটা বলছি আপনার এজ আমাদের থেকে, ক্লাসগুলো কি এখন অপশান ধরলেন না দুটো মিক্স চলছে আর যা কি? ইন্ডেক্সে চলে তা অপশনে চলবে, এটা সবসময় মাথায় রাখবেন। যা ইন্ডেক্সে শেখাচ্ছি দ্যাট ইজ 1000% ওয়ার্কিং অ্যাক্টিভিটি, সেটা অপশনেও, সরি ইকুইটিতেও কাজ করবে। যা যা আমি ইন্ডেক্সে শেখাচ্ছি তা অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইটিতেও আপনাকে প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। সবই একই সেটআপ রুলে, সব দিক থেকে একই। যেটা সবসময় মাথায় রাখবেন, যে জিনিস ইন্ডেক্সে চলছে বাধ্য ওকে স্টকে চলতেই হবে। আচ্ছা। ওকে, যা সেটআপ রুল আমি ইন্ট্রাডের ক্ষেত্রে ব্যাংক নিফটি যে সেটআপ রুল আপনাকে দেখিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ সেম সেটআপ রুল আমি 1 ঘন্টা 15 মিনিটে ব্যাংক নিফটির ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট ফলো করি। স্টকের ক্ষেত্রে ওই দেখালাম। এই যে দেখুন জোন বানিয়েছিল, যেই জোন বানিয়েছিল সেই জোনকেই সে ব্রেকডাউন করেছে, এত বড় ফল করে দিল। ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ সেক্টর আরইসিবিও করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে ট্র্যাপও করেছে। কতগুলো অ্যাক্টিভেশন আপনার। হুম। আপনি যদি, বললাম না এই যে অ্যানোমালি, আজকে যদি আপনি অ্যানোমালিতে ট্রেড নিতেন তাহলে আপনার এন্ট্রি কোথায় হতো বলুন তো? প্রিভিয়াস মান্থ হাইর এখানে, এখানে এন্ট্রি হয়ে আপনার এসএল কত থাকতো বলুন তো? এখান থেকে আপনার এসএল থাকতো জাস্ট এইটুকু, আর সেটা আপনি লজিক্যাল জায়গাতে পাচ্ছেন। কোন জায়গাতে? যে প্রিভিয়াস মান্থ লো, সেই লোকেশনে আমাকে অ্যানোমালি দিচ্ছে। 2 টাকার এসএল এ 26 টাকা রিটার্ন আসতে হবে, 2 টাকার এসএল, ওইখান থেকে ট্রেড, ওই টপ থেকে, ওই অ্যানোমালি সেটআপের এতটা পাওয়ার, যখন চলবে এতটা টপ লেভেলে চলে যাবে। তোই বললাম যে আপনি যদি উপরের দিকে ট্রেড নিতেন তাহলে আপনাকে ওইখান থেকে এক্সিট হয়ে যেতে হবে, ট্রেড নিয়ে এখান থেকে তারপরে আপনাকে ধরে বসে থাকতে হবে যে না আমার যখন সেটা আসবে তখন আমি নেবো ট্রেড। আচ্ছা বুঝতে পারলাম। বুঝলেন? ঠিক আছে। ঠিক আছে। তো এরকম প্রচুর জায়গা, যদি দেখেন এখানে প্রচুর জায়গা, যদি আজকের মেটাল কেও দেখি আমি, মেটাল সেক্টর কেও দেখি আমি, তাহলে ওই একই রকম ভাবে দেখুন পিডিএইচ এর কাছ থেকে ট্র্যাপ এসছে। আমি এখনই কোনো স্টককে দেখবো না, বাট আমি এখন আজ মেটাল সেক্টরকে আমি দেখিও নি, বাট আমি ক্লিয়ারলি বলতে পারি খুব দারুণ সেটআপ দিয়েছে, কারণ ওর কন্ডিশন দেখে আমি বলে দিচ্ছি খুব ভালো সেটআপ আপনি এখানে পেতে পারবেন, রাইট? তো এখানে দেখুন একই রকম ভাবে যদি আমি একটুখানি এর জোনগুলোকে একটু আইডেন্টিফাই করে নিই, যদি আমি দেখি আওয়ারলি জোন কোথায় আছে, তাহলে দেখুন আওয়ারলি জোনের এই জায়গা থেকে দেখুন সুন্দর এই জোনটা প্রেজেন্ট ছিল, তার কোথা থেকে কি ছিল যদি দেখে নিই, তাহলে সে এখান থেকে তার একটা জোন, তার লোয়ার জোন অবধি এইখানে রয়েছে, লোয়ার জোন তার এখানে প্রেজেন্ট রয়েছে, রাইট? এবার 15 মিনিটে আপার জোনটা এই জায়গা অবধি উপর অবধি রয়েছে, বাট এখন কালকের অনেক দিন আগে চলে গেছে, তাই 15 মিনিটে দেখে নিচ্ছি একবার 15 মিনিটের জোনটা কোথায় পেয়েছি। এখন 15 মিনিটের জোন আর আওয়ারলি জোন একেবারে পাশাপাশি চলে এসেছে, তো 15 মিনিটের জোনটাকে আমি এখানে মার্ক আউট করে দিচ্ছি। কারেক্ট, 15 মিনিটের জোন হয়ে গেল। এবার আমি দেখুন এখান থেকে 5 মিনিটের ট্রেড নেব। যখনই আমাকে ট্রেড দিয়েছে মার্কেট, আমার পুরো জায়গায় পুরো আমি কিছু জানি না, 5 মিনিটে এসে করে ট্রেড নিলাম, হ্যাকানাচি স্ট্রাকচার এন্ট্রি নান, ধড়াধড় রিটার্ন। আর কোথায় ট্রেড নিচ্ছি? একদম স্ট্রাকচার ব্রেকের সাথে। আপনি আরো অ্যাগ্রেসিভ হন না, এখানে ট্রেড ধরুন না পিডিএল ব্রেক হয়ে গেছে, কারেক্ট? আপনি যদি এখানে ট্রেড নিতেন তাও আপনার এই এসএল এর সাথে আপনার একবারও এসএল হিট করে, পিডিএল ব্রেক উইথ ডাব্লিউএসি, বাট দেয়ার নিড সাম স্ট্রাকচার ব্রেক, সেটা করেছে এখানে ব্রেকডাউন, সেই জায়গায় আমি ট্রেড নিয়েছি, সুন্দর প্রফিট। কত পয়েন্টের রিটার্ন আর কত পয়েন্টের এসএল, কত পয়েন্টের প্রফিট। জিন্দাল স্টিল মানে স্ট্রাকচার ব্রেকটাই মেন আর কি হয়ে দাঁড়াচ্ছে। কারেক্ট। স্ট্রাকচার দেখুন 12-14 পয়েন্ট পড়ে গেছে আপনাকে স্ট্রাকচার বেটার ওয়েতে বানাতে হবে, স্ট্রাকচার বেটার জায়গাতে বানালেই আপনি আপনার বেস্ট এন্ট্রি পয়েন্ট গুলো খুঁজে পাবেন। জিন্দাল স্টিল, জেএসডব্লিউ স্টিল দেখুন একই রকম ভাবে সেও দেখুন ওই স্ট্রাকচার ব্রেক করেছে, ব্রেক করে এত বড় ফল করে দিয়েছে। হিন্ডালকো দেখুন, আচ্ছা হিন্ডালকো কি করেছে? ট্র্যাপ সেটআপ করে দিয়েছে। দেখুন এখানে 5 মিনিটে কেন এত সকালে 1 মিনিটে যদি প্রিভিয়াস মান্থ লোয়ের উপর থেকে দেখুন গেছে, সেখান থেকে যে, আচ্ছা 1 মিনিটে বললাম, 1 মিনিটে করতে হবে না, 5 মিনিটেই করবে। ওকে, তো এই ক্যান্ডেলটা উপরে গেছিল বাট স্পেসটা একটু কম ছিল,
যদি আমি বলি এই জায়গা থেকে এইখান থেকে প্রথম এন্ট্রিটা আমরা পাই, তাহলে এখান থেকে কত পয়েন্টের এসএল হচ্ছে 3 পয়েন্টের জায়গা খালি আছে কি না, আশপাশ একটু একটু হয়েছে, তো অতটা বেটার হতো না। কিন্তু যখন আমরা ডব্লিউআরসি পিডিএইচ এর নিচে পাচ্ছি, মানে কি এরা সবাই তখন ট্র্যাপ হয়ে যাবে, রাইট? তো কোথায় পাচ্ছি আমরা, দেখুন এইখানে আসছে, ডব্লিউআরসি পিডিএইচ এর নিচে পুশ করে দিয়েছে। আর কোথায় পুশ করছে, এখানে এসে করে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, তার লোতে পুশ করছে। তাহলে কত হচ্ছে, 1 টাকা 85 পয়সা এসএল, নিন না প্রফিট, কত বড় প্রফিট দেখুন, 1 টাকা 85 পয়সা এসএল, ওইটুকু এসএল 8 পয়েন্টের প্রফিট বানাচ্ছে, 8-10 পয়েন্ট, 1 টাকার এসএল, 100 টাকা রিক্সে, 1000 টাকা রিক্সে, 8000 টাকার প্রফিট, 1000 কোয়ান্টিটি করুন ভাই। সবাই উপরে ট্র্যাপ, আমার ট্র্যাপ সেটআপ এক্সিকিউট হয়ে গেল ওখানে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে ওকে, দেন বাই, গুড নাইট আজকে, ওকে? নাকি আর কারোর কোনো কোশ্চেন আছে? ওকে দেন বাই, গুড নাইট।